আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ. قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কদমডাঙ্গা গোরস্থানের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের একটি পর্যায়ে আমরা রয়েছি। সবাই সব পদবি ভুলে গিয়ে আল্লাহর একজন বান্দা আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আপনারা এখন পর্যন্ত বসে আছেন। লাইট, মাইক, ক্যামেরা যত কিছু আয়োজন করা হয়েছে, আমাদের মূল টার্গেট আমার রাসূলের আদর্শ যাতে বাস্তবায়ন করা যায়। এই রাসূলের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় যে দরুদটা আমি পড়লাম একটু আগে, ওটা খুব একটা মার্কেট পায় নাই, তাই না? এটার বাজার ডাউন। এই দরুদ ছাড়া নামাজ হয় না। তাশাহুদের বৈঠকে বসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দরুদ না পড়ে, সবচেয়ে বেশি প্রসিদ্ধ মত হলে তার সালাত শুদ্ধ হবে না। দরুদে আকবার বলে কেউ কেউ চেনেন, সবচেয়ে দামি দরুদ। কেউ কেউ বলেন যে দরুদে ইব্রাহিম। এই দরুদের মুখামুখি আর কোন দামি দরুদ আছে পৃথিবীতে কোনো ভালো মানুষ লিখে দেয় নেই কলমে। অথচ এই দরুদটা আপনাদের কদমডাঙ্গায় খুব একটা ভালো মার্কেট পায় নেই, বাজার ভালো না। কিন্তু মানুষের তৈরি করা যেটা মিথ্যা বানোয়াট, যেটা ইবলিস বানিয়েছে, ছাইয়ে দেনা বলে জোরে টান দিচ্ছে, যার কোনো সনদ নাই, যার কোনো নকশা নাই, কাগজ নাই, খাজনা খারিজ নাই, ভায়া দলিল নাই, পরসা নাই, কিচ্ছু নাই। মানুষ তৈরি করেছে আল্লাহুম্মা, না কোনো গ্রামারে মেলে, না কোনো উচ্চারণে মেলে, একটা ডাহা ফাজলামো করে। অথচ এইটা বক্তা বলে যদি চা খায়, 1 মিনিট পর্যন্ত উনি যদি মাইকে আর কিছু নাও বলে, বাকিটা শ্রোতা টানি নিয়ে বেড়ায়। এটা হলো গাভীর সোনা দিয়ে চিরা ভিজায় খাওয়া হয়। কিন্তু যেই দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ রহমান তিনি 10টা রহমত দেন, 10টা গুনাহ ক্ষমা করেন, 10টা অতীতের পাপ ক্ষমা করে দেন। এই দরুদ এই কদমডাঙ্গায় বাজার ভালো না। দরুদে ইব্রাহিমটা যখন আমি শুরুতে পড়লাম, তখন আমি মনে হচ্ছে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নাই, একটা মুরব্বী আমার সাথে ঠোঁট মিলায় নাই, অথচ সবচেয়ে দামি দরুদ বললাম আমি। বোঝা গেল সমাজে বহু কচুরিপানা, আগাছা পোড়া পুকুরটাকে ভর্তি করে ফেলেছে। এই আগাছা যদি পরিষ্কার না করি, তাহলে আমি ভালো মাছ চাষ করতে পারবো না। বহু ইবাদত, বহুল আমল আমাদের সমাজে মার্কেট পেয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সাথে অনেকাংশেই আমার নবীর কোনো সিগনেচার মেলে না। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত আমল সমূহ যেগুলোর সাথে আমার নবীর আমলের কোনো সম্পর্ক নাই,
হজম করতে পারবেন তো ইনশাল্লাহ? এটা আমাদের বলতে হবে কার কারণে? আল্লাহর কারণে। কার কারণে? দিনের কারণে বলতে হবে। কারণ বিচারের মাঠে একটা মানুষ যদি গিয়ে বলে আমি 50 বছর নামাজ পড়ছি ইমামের পিছনে, ইমাম কোনোদিন জানতেই দেয় নাই যে তাবিজ কবজ নিলে শিরিক হয়, এখন কি করবেন বলেন? তার মানে কোনো না কোনো দিন তাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত কোনটা ভালো কোনটা মন্দ। বোঝা যাচ্ছে কিনা? পৃথিবীতে কিছু পাপ আছে যেটা মহাপাপ, বড় পাপ, গুনাহে কাবিরা, অনেক বড় পাপ, কিন্তু সেই পাপের শাস্তি প্রথমে আল্লাহ জাহান্নাম বলে নাই, প্রথমে বলছে শাস্তি, তারপর জাহান্নাম। কেউ যদি চুরি করে, অনেক বড় কাজ করছে, মহৎ কাজ না খারাপ কাজ, এই খারাপ কাজ করার পরেও আপনি তাকে জাহান্নামী বলতে পারতেছেন না, কারণ হাত কাটার একটা বিধান আগে জমিনে আছে। কেউ যদি চোখ তোলে, চোখের বদলে চোখ তোলার শরীয়তে বিধান আছে, প্রথমে জাহান্নামের কথা নাই। কেউ যদি জমিনে জেনা করে, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে ভয়াবহ বড় পাপ শিরকের পরে যে সিরিয়াল, তার ভিতরে প্রথম সিরিয়ালে হলো জেনা, ব্যভিচার। এই জেনাকারীর মুহূর্তের ভিতরে জাহান্নামের আলোচনা আল্লাহ করে নাই কোরআন হাদিসে। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন, নাই। আছে কি? যদি অবিবাহিত হয় তাহলে তোমরা 100 লাঠি মন মতো পিটাও, যাকে দিয়ে কে দিয়ে পিটাও না, একটা নিরপেক্ষ লোককে দিয়ে মারো, যাতে কোনো দয়ামায়া না আনে, মন মতো পিটাবে 100 লাঠি। এরপরে 1 বছরের জন্য জেলে ভরে দাও। জাহান্নামে যাবে কি যাবে না এ ব্যাপারে কোনো আলোচনা নাই, আল্লাহ দিলে যাবে, নাইলে না, তওবার ব্যবস্থা আছে। আর বিবাহিত যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে বাঁচার পথ নাই, কিন্তু সে বেঈমান কাফের না, তার বাঁচার পথ আছে, আল্লাহ তওবা করলে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, সাইড থেকে ঢেল, পাটকেল, ইট পাথর যাই পান, মুখ টুক মারিয়ে একেবারে ভেঙে দেওয়া লাগবে, ধ্বংস, একবারে মেরে দিতে হবে। শাস্তি কম না বেশি? এত বড় কঠিন শাস্তি হওয়ার পরেও আল্লাহ জাহান্নাম দিয়ে শুরু করে নাই, বলছে শাস্তি আগে তারপর কথা। আর ধর্মের ভিতরে একটা পাপ আছে, যেই পাপের নাম আরবিতে বলা হয় হলো বিদা। কি বলছি বলেন একটু মুখ দিয়ে? মুরব্বীরা বুঝতেছেন আমার কথা? এই দুনিয়াতে একটা পাপ আছে, যেই পাপের নাম হলো বিদাত। যেই পাপ করার পরে আল্লাহ বলে নাই যে প্রথমে ধরে তাকে 2-4টা থাপ্পড় দাও, তা নাই। প্রথমে তাকে ধরে কানের উপরে 10টা পিটাও নাই, প্রথমে তার মাথার উপরে লাঠি দিয়ে পিটানি দাও, কিচ্ছু নাই। ডাইরেক্ট বলা আছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ধর্মের নামে, ইবাদতের নামে যা কিছু মানুষ আবিষ্কার করবে, ইতিপূর্বে ছিল না, ওই আমলটার নামই হলো বেদাত। প্রত্যেক বেদাতি গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত শাস্তি জাহান্নাম। মাঝখানে কোনো শাস্তি পাইছেন নাকি? সোজা কি বলেন তো দেখি? জাহান্নাম। আর দুনিয়াতে একটা লাভ আছে, লাভটা হলো বিদআত মিশ্রিত কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহ কবুল করবে না। ভাষা বোঝেন তো? এটা কি ছোট লাভ না বড় লাভ? দুনিয়াতে তার ইবাদত কবুল হবে না, আর মরার পরে আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার কপাল তার হবে না। কি ছোট পাপী না বড় পাপী? তো এই পাপীর ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে আমি আমার রবের নামে একটু তাকবীর দিয়ে দেখি, সংখ্যায় যারাই আছেন কিন্তু এনার্জি লেভেলটা কেমন আছে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি লিল্লাহি তাকবীর বলার চেষ্টা করবেন, নারায়ে না। যদিও নারাই তাকবীর শব্দটা ভালো মন্দ না, অর্থ খারাপ না, কিন্তু আমরা যে জাতি বলি নারায়ে, এর কোনো অর্থ নাই। এর মানে হলো জাহান্নাম বড় হোক, আগুন আরো জ্বলুক, আগুন তুমি বড়, নার মানে কি? এজন্য আমরা সন্দেহে যাব না। আমরা যখন তাকবীর দেওয়ার প্রয়োজন আমরা বলবো লিল্লাহি তাকবীর, ডাইরেক্ট আমার রবের নামে তাকবীর দেবো, মনে থাকবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমি কিন্তু মাহফিলে ওঠার পরপরই আমি একটা জিনিস প্রমাণ করছি, এই কদমডাঙ্গা, আটঘরিয়া সহ পাবনা জেলাতে সবচাইতে রমরমা মার্কেট হলো মিলাদের, দরুদের কোনো দাম নাই। বুঝে নিছেন নাকি? তো সমাজে বহু কিছু নাম করে ফেলছে, প্রসিদ্ধি লাভ করে ফেলেছে, কিন্তু সেটা রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। এইভাবে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটু বোঝাই আপনাকে,
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই হাদিসটা যিনি বর্ণনা করতেছেন তার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাম শুনেছেন? আল্লাহর এই মাটির উপরে সবচাইতে মহিলা শিক্ষিতা মহিলার নাম হলো আম্মাজান আয়েশা। এর থেকে দামি শিক্ষিত মহিলা পৃথিবীতে নেই। তিনি বলতেছে, কেউ কোনো আমল করলো, যেই আমল আমার নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, তা যত ভালোই দেখা যাক না কেন, তা বাতিল বাতিল বাতিল, প্রত্যাখ্যাত। এখন আমি আজকে বক্তব্য দেব সবার সামনে, প্রত্যেকটা মুরব্বীর মনে হবে যে উঠে চলে যাই, খালি ঘাড় তারা কথা বলে, আমাদের কোনো আমল মেলে না, সবই উল্টা বলে গেল। আপনি আগেই রাগ না করে আমাকে ঠেকানোর জন্য আপনি একটু চেষ্টা করেন যে এর বিপরীতে আপনি কোনো দলিল দিতে পারেন কিনা। যদি না পারেন তাহলে মেনে নেবেন, আর যদি পারেন তাহলে আমি সংশোধন হয়ে নেব ইনশাল্লাহ। মুসলমানদের একটা বৈশিষ্ট্য বলে রাখি বক্তব্যের শুরুতে, ভালো শ্রোতার বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা শুনবে আর বলবে আমি মেনে নিলাম। আর যারা মুনাফিক তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম তবে মানব না। তা আপনারা কি শুনবেন না মানবেন, না শুনবেন মানবেন না? মানবেন। সত্যি করে বলেন তো দেখি, জবাব আপনারা দিবেন। যেই যেই হুজুরদের আপনারা চেনেন, যেই যেই আলেমদের আপনারা চেনেন, যেই যেই বক্তাদেরকে আপনারা চেনেন, যেই যেই ইমামদেরকে আপনারা চেনেন, তার কাছাকাছি ওঠা বসা করেছেন, এদের ভিতরে জর্দা দিয়ে পান খাওয়া হুজুরের সংখ্যা কম না বেশি? বুঝে শুনে বলবেন, আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না, আপনি বলছেন। তাহলে বেশিরভাগ মানুষ জর্দাটাকে হালাল পণ্য বানায় নিয়েছে, নইলে হুজুর মানুষটা হারাম খাবে না, উনি হালাল মনে করেই খায়। একটা লোক যদি প্রতিদিন তার মাকে আর আব্বাকে কষ্ট দেয়, গালাগালি করে, লোকজন যখন ধরে দেয় তুমি বাপ মাকে কষ্ট দিচ্ছ কেন, তখন যদি সে বলে আরে এটা আমার মুখের কথা, ভিতরে ভিতরে বাপ মাকে খুবই ভালোবাসি, তখন সাইড থেকে কাঁচা কঞ্চি অথবা গরুর লাঠি তুলে আধা ঘন্টা একটানা পিটাতে হবে আর বলতে হবে আরে উপর দিয়ে মনে হচ্ছে পিটাচ্ছি, ভিতর দিয়ে তোমার জন্য আমার খুবই ভালোবাসা। বুঝতেছেন না? একটা লোক বলতেছে আমি আমার নবীকে খুব ভালোবাসি কিন্তু দাড়ি রাখে না। একটা লোক বলতেছে আমার রাসূলের নাম শুনলে আত্মা ঠান্ডা হয়ে যায় কিন্তু ফজরের নামাজ পড়ে না। এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা হলো ইয়ারকি ঠাট্টা করতেছে। তো যেই হুজুর জর্দা দিয়ে পান খায়, এটা হারাম মনে করে খায় না হালাল মনে করে খায়? হালাল মনে করে খায়। হারাম মনে করে খাবে কেন? হুজুর মানুষ হারাম খাবে কেন? এই হুজুরকে যদি বলেন যে ওই লোকটাকে একটা গালি দান দিবে না, অমুকের মাথায় একটা বাড়ি দান দিবে না, 1 টাকা সুদ খান জীবন থাকতে খাবে না, এত বড় ভালো মানুষের মুখে সবসময় হাকিমপুর জর্দা ঢোকে আর বের হয়, বোঝা গেল লোকটা হারাম মনে করে খায় না, এটাকে হালাল মনে করে খায়। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি হালাল খাদ্য না হারাম খাদ্য? তাহলে বোঝা গেল সমাজে বহু হারাম প্রতিষ্ঠিত হয়ে গেছে হালালের মতো। সেজন্য নতুন মাঠে বক্তব্য দিতে গিয়ে আমরা বলি যে আমরা কি জনগণের আলোকে ওয়াজ করব না কোরআন হাদিসের আলোকে ওয়াজ করব? জনগণের আলোকে ওয়াজ করলে জনগণের কোনো ব্যথা লাগে না, কেউ কিছু ঠিকও পায় না, সবাই বলে আল্লাহু আকবার। আর ইসলামের আলোকে ওয়াজ করলে একদল অনুসারী বলে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। তো এভাবে আমি ধারাবাহিকভাবে একটা করে ভুল ধরায় দেব, আপনিও আমার ভুল ধরায় দেবেন, আমি সংশোধন হবে ইনশাল্লাহ। মদখোর মদ ছেড়ে দিয়েছে আয়াত নাজিল হওয়ার পরে, জেনাখোর জেনা ছেড়ে দিয়েছে রাসূলের দিকে তাকানোর পরে, বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দেয় নাই, শুধু ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের ভুলগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। বহু সাক্ষী আছে, এই মঞ্চ থেকে আমরাও আমাদের ভুলকে সংশোধন করে বাড়ি যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। এতদিন কি চলতো, কোন হুজুর কি বলেছে এটা বলে আপনি খবরদার এমন কোন মন্তব্য করবেন না যেই মন্তব্য কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল। কি নাম বলছি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যাও যাও যাও। কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, যেই ব্যাপারে তোমার ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না।
বোঝেন না মনে হয়? যেই ব্যাপারে তোমার এলেম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে কি করো না। আপনাদের এলাকায় এমন কি কিছু লোক পাওয়া যায় কিনা মাঝে মধ্যে বলে, আরে রাখো তো তোমার হাদিস, রাখো তো তোমার সহিহ হাদিস, বলে কিনা? এটা কি এলেম দিয়ে বলছে না শয়তানের পক্ষ থেকে বলছে? এলেম দিয়ে বলতে পারবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে তুমি কিসের ভিত্তিতে মন্তব্য করেছিলে। তাহলে বোঝা গেল শরীয়ত এমন একটা জিনিস যে আমি মন মতো কোনো মন্তব্য করতে পারবো না। বুঝে নিছেন কথা? শরীয়ত কাকে বলে? আমি কিন্তু বক্তব্য শুরু করার পূর্বে অনেক কিছু বলে আপনাকে একটা পর্দায় নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আমি আসলে বলতে চাচ্ছি কি। গ্লাস আছে নাকি? ওই মগটা দেন আমার কাছে, এমনিতে দেন, এমনি কোনো কারণ ছাড়াই। এইটা মনে করেন এক মগ শরবত। কি বলছি? আল্লাহর রাসূলের কাছে শরবত পেশ করল। রাসূলের কাছে মেহমানদাররা পেশ করতে পারে না? রাসূলের কাছে এক মগ ভরে, এক জগ ভরে, বড় একটা গ্লাস ভরে দেশে শরবত। কি? তো রাসূলের একটা চিরতারিত সুন্নাহ ছিল, উনি একটু সামান্য মুখে দিয়ে বাকিটা তার সাহাবীদেরকে দিয়ে দিত। তো একদিন আমার নবীর সামনে শরবত এসেছে, শরবত একটু মুখে দেওয়ার পরে তিনি দেখে যে ডান দিকে হয়েছে ছোট ছোট সাহাবী, সাহাবী, বাচ্চা লোক, বাচ্চারা, আর বাম দিকে আছে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বড় বড় সিনিয়র জান্নাতের প্রথম কাতারের সাহাবীরা। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে আমি একটু আদব দেখাই, আমি একটু আবু বকরের হাতে দেই বা বড় সাহাবীদের হাতে আমার এই শরবতের অবশিষ্টটুকুন দেব। এজন্যই বাচ্চাদের কাছে অনুমতি নিচ্ছে, তোমরা কি আমাকে এই অনুমতি দেবে যে আমি আমার শরবতের অবশিষ্টটুকুন আমি বাম দিক থেকে শুরু করব আগে? মুসলমান, শরীয়ত এমন একটা জিনিস, বাচ্চা মানুষের কাছে দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক, তার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনুমতি চাচ্ছে, আমি কি বাম দিক থেকে দিতে পারি? কারণ তার উপরে যে জিবরাইল ওহী নাজিল করেছে, জিবরাইল বলেছে, হে নবী, খবরদার মরা পর্যন্ত কোন জিনিস ডান দিক থেকে শুরু করবেন না, বাম দিক থেকে শুরু করবেন না, ডান দিক থেকে শুরু করবেন। ভালো জিনিস কোন দিক থেকে শুরু করবেন? ডান দিক থেকে। তো নবী মনে করলেন যে আমি একটু জিজ্ঞাসা করে দেখি ওরা অনুমতি দেয় কিনা। বাচ্চারা অনুমতি দিল না। বাচ্চারা নবীর কাছ থেকে গিলাসটা নিয়ে বলতেছে, দেন, আমাদের কাছে দেন, আমরা অনুমতি দেব না আল্লাহর নবীর হাতের অবশিষ্ট শরবত খাওয়ার ব্যাপারে, আমরা আমাদেরকেই প্রাধান্য দেব, ওদেরকে দেব না। তাই বলে তারা নিজেরা শুরু করে দিয়েছে খাওয়া। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে বাঁচালেন, আমি যদি বাম দিক থেকে শুরু করতাম তাহলে আমি শরীয়ত মানলাম না, আমি নিজেই শরীয়ত লঙ্ঘন করলাম, আমার খুব উপকার হলো, আমি বাচ্চাদের হাতে দিয়ে দিলাম, ডান দিক থেকে দিলাম, বাম দিক থেকে দিলাম না। ও মুসলমান, শরীয়তের কাছে আল্লাহর নবী নিজেও জিম্মি। তিনি নিজেও টয়লেটে ঢোকার সময় ডান পা দিতে পারেন না, তার হাত পা বাঁধা শরীয়তে, তিনি বাম পা দিতে বাধ্য। আল্লাহর নবীর উপরে শরীয়ত নাজিল হয়েছে, ওহী এসেছে, জীবনে কোনোদিন স্ত্রী সহবাসের পূর্বে তার মন মতো দোয়া পড়ে নাই, আল্লাহ যেটা পড়তে বলেছেন সেটাই পড়েছেন। জীবনে কোনোদিন আল্লাহর নবী বাম পা মসজিদে আগে প্রবেশ করেন নাই, ডান পাটাই আগে দিয়েছেন, কেননা শরীয়তের কাছে তিনি জিম্মি। তিনি নিজেও ইসলামের শরীয়তের বাইরের কেউ না, সারাটা জীবন নিয়ম মেনে তিনি চলেছেন। আমি কে বানায় বলছি কিনা বলেন? শরীয়ত কারণ মন মতো চলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার, যেই ব্যাপারে তোমার এলেম নাই সেই ব্যাপারে কোনো মন্তব্য করো না। এবার আপনাকে বোঝাই, আমরা হর সময় চামড়ার মুখ দিয়ে অনেক কথা বের করে ফেলি যেটা ইসলাম মনে করি, অথচ ইসলাম না। আছে কিনা বলেন? দেখবেন যে মাঝে মধ্যে আমরা বলি খোদা হাফেজ, আবার দেখা হবে, বলেন কিনা? বলেন না? কি বলেন? খোদা কিনা? খোদা বলে কোনো শব্দ আমার আল্লাহর কাছে যায় না। কেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আমি আল্লাহর রয়েছে অগণিত সুন্দর সুন্দর সিফাতি নাম, যেগুলো তোমরা ধরে ধরে আমাকে ডাকো। রহমান বলো, রাজ্জাক বলো, মালিক বলো, খালিক বলো, মুতাকাব্বির বলো, মুহাইমিন বলো, আজিজুল বলো, রহিম বলো, রহমান বলো। দুনিয়ার নাম আমার রয়েছে প্রায় ৯৯টা নাম কোরআন মাজিদে উল্লেখ করার পরেও আমরা বাঙালি একটাও পছন্দ না করে বইয়ের ভিতরে ঢোকায় দিলাম, ও খোদা ক্ষমা করে দাও। খোদাকে, হ্যাঁ খোদাকে। আরবিতে খোদা বানানি হয় না, অথচ খোদার মার্কেট হয়ে গেছে আমাদের বইপত্র পর্যন্ত। এভাবে আমি ধারাবাহিকভাবে আপনাকে বোঝাবো। বহু কিছু আমরা ধর্ম মনে করে চালায় দিচ্ছি, অথচ তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এইবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলেছেন কিভাবে? একটু তাকান আমার দিকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো। এটাই ইসলাম। রাসূলকে মান্য করাই ইসলাম, তার বিরোধিতা করাটাই হলো কুফর, শিরক। এটাই হলো বাস্তব কথা। এবার সবাই কি প্রস্তুত আছেন? আমি এখন বিদআতের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার মনটা ভরে যাবে যে আমার কথা সহ্য করতে না পেরে কোনো ভাই যদি বলে যে আপনার ভুল যাচ্ছে, এই দেখেন দলিল, ওই দলিলটা আমি মেনে নেব, এই মঞ্চে আমি ওয়াদা করলাম। আর তারপরেও যদি আমি ভুল স্বীকার না করি, আমাকে গাছের সাথে বাঁধে রাখবেন। এর থেকে বড় কথা হয় না। তবে প্রতিটা কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। বিদআত কত ভয়ঙ্কর পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মত কোথায়? হঠাৎ করে তার একদল উম্মতকে তার কাছাকাছি আসার পরেও তার ঘাট ধরে ঘোরায় নিয়ে যাবে ফেরেশতারা। আমার নবী বললেন যে দাঁড়াও, আমি তাদের সাথে কথা বলবো, তাদের অন্যায়টা কি। অথচ তিনি সবচেয়ে দয়ার নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে দাঁড়াও, তখন নবী জানতেন যে ফেরেশতারা যেহেতু তাদেরকে ঘোরায় নিয়ে যাচ্ছে, এমনি এমনি তো নিচ্ছে না, আসলে তারা পানি খাওয়ার হকদার না জন্যই তো নিয়ে যাচ্ছে। আপনারা কি বলেন? এরপরেও নবী ডাকলেন যে দাঁড়াও দাঁড়াও, ওদের অন্যায়টাকে আমি শুনবো। আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি যদি কেউ একটু খায়, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না। বলেন সুবহানাল্লাহ। এই পানি আমি খেতে দেব, আমার মনে বড় আশা। আমার উম্মতের অন্যায়টা কি? তখন বলা হবে আপনার মৃত্যুর পরে ওরা জিনা করেছে। কি বলেন? এটা বলবে? হ্যাঁ নবী, আপনার মৃত্যুর পরে তারা মানুষ হত্যা করেছে, কথা বলবে? আপনার মৃত্যুর পরে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করেছে, আপন মায়ের পেটের ভাইয়ের জীবন্ত চোখ টান দিয়ে তুলে ফেলেছে, কথা বলবে? বড় বড় পাপের নাম না নিয়ে বলবে লিমান বাদদালা দ্বীনি। হে নবী, আপনার মরার পরে তারা বেদাত করছে, মানে দিনকে পরিবর্তন করছে। যেই দয়ার নবী বললেন যে ওদের অন্যায়টাকে আমি শুনবো, আমার কাছে পেশ করা হোক, যেই প্রশ্ন এসেছে দিনের ব্যাপারে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একবারে পুরা উল্টা মন্তব্য করে বললেন সহকান সহকান, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। কারণ বিদআত করা মানে শরীয়ত ধ্বংস করা, দিন ধ্বংস করা। যখন দিনের ব্যাপারে প্রশ্ন আসছে, 1 সেকেন্ডের জন্য নবী দেরি না করে বললেন সহকান সহকান, বুখারীর হাদিস, দূর হও, সরে যাও, তুমি আমার উম্মত না, তোমার পানি খাওয়ার অধিকার নাই। আমি কে বানায় বলছি কিনা বলেন? তাহলে এবার বলেন যে বিদআত কি ছোট পাপ না বড় পাপ? আপনাদেরকে কিছু বিষয় বলি, প্রথমটা থেকে শুরু করি। আজকের এই মাহফিলের শুরুতে কিছু বক্তা বলেছে অথবা বলবে, অথবা আমিও যদি বলতাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা বলে যদি আমি চা খাতাম, পুরা চা শেষ হয়ে যেত, তবু আপনারা বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা। এই কথা যদি আল্লাহর নবীকে অপমান করা না হয়, তাহলে আমি মিথ্যুক। কোন ভালো মানুষের বাচ্চা কোরআন হাদিস পড়তে গিয়ে কোন ইমাম যদি তাদের কলমে এই মিলাদের কথা লিখে ফেলে আর বলে যে কথা আল্লাহর নবী অথবা তার কোন সাহাবী জীবনে একদিন মুখ দিয়ে উচ্চারণ করে, সেটা যদি প্রমাণ হয়, তাহলে আমি পরবর্তী বছর এসে কান ধরে এই কদমডাঙ্গা এসে ক্ষমা চাইয়ে যাব। আর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলো ইবলিস, শয়তান।
ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এই মিলাদটা যিনি আবিষ্কার করেছেন তিনি ইবলিস শয়তান। এটা সিটি গোল্ডের মতো চকচক করে, তার মার্কেট ভালো, বাজার ভালো। ছোটবেলায় মিলাদ হয়তো বাতাসা দিয়ে, এরপরে লোক কমে গেল, তখন আসলো আপনার হলো কি বলে পায়েস দিয়ে, এরপরে খিচুড়ি, এখন মারে গরু। হুজুরের 1000 টাকা, হুজুরের কণ্ঠ আবার মিষ্টি হতে হবে, একেবারে জোশ থাকতে হবে, লোকজন দিয়ে আগরবাতি সুরমা দিয়ে অনেক আয়োজন করে এটাকে ইবলিস প্রতিষ্ঠিত রেখেছে। কারণ এইটা পড়লে যাবে জাহান্নাম, আর দরুদ পড়লে পাবে ক্ষমা, যাবে জান্নাত। এই জন্য ইবলিস চায় না যে সমাজে দরুদ প্রতিষ্ঠিত থাকুক, সে চায় হলো মিলাদ প্রতিষ্ঠিত হোক। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার বাচ্চারা, তোমরা আমাকে অনুমতি দাও, বাম পাশে আছে বড় বড় জান্নাতি সাহাবী সিনিয়র, আমি তাদের দিক থেকে আগে শুরু করি। অনুমতি কি দিছিল বলেন? অনুমতি দেয় নাই, কারণ তারা ভয় পাচ্ছিল আমার নবী যদি আজকে বাম দিক থেকে শরবত দেয় তাহলে শরীয়ত উল্টা হয়ে যাবে। জীবনে কোনোদিন শরীয়ত উল্টা হবে না, যা বলবে তাই থাকবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর কোনো দিন কোনো ওহী নাজিল হবে না। তার মানে আরো ভালো হয়েছে, খারাপ হয় নাই। মানে আমরা এমন কোন বিপদে পড়ব না যেই বিপদের সমাধান দেওয়ার জন্য আলাদা করে ফেরেশতা এসে আমাদের নাজিল করে ওহী দিতে হয়। আল্লাহর নবী থাকতে যেমন বিধান ছিল কিয়ামত পর্যন্ত একই থাকবে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিন পরিবর্তনকারীর শাস্তি বড় কঠিন। নবী বলেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বিদআত করে, বিদআতিকে সহযোগিতা করে, তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, যে বিদআত করে, বিদআতিকে সহযোগিতা করে। কোন শয়তান বলেছে মা বোনদের নামাজ আর পুরুষদের নামাজের পার্থক্য 14টা? সেই অসভ্য ধর্মকে বিকৃত করেছে। আল্লাহর নবী বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। আমার নবী জীবনেও কোনোদিন বলে নাই, ও পুরুষ সাহাবীরা তোমরা আমি নবীর মতো নামাজ পড়ো, আর মহিলারা আয়েশার মতো নামাজ পড়ো। কেননা আল্লাহর মাটির উপরে সবচেয়ে শিক্ষিত মহিলার নাম হলো আয়েশা। জীবনেও কোনোদিন বলে নাই। আল্লাহর নবী বলেছে, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। মহিলা মানুষের রুকুর সাথে আমাদের রুকু মেলে না, সিজদার সাথে সিজদা মেলে না, হাত বাঁধার সাথে হাত বাঁধা মেলে না, কোনো কিছু মেলে না। কে জানি শয়তানি করে বলে দিয়েছে হালকা একটু মাথা একটু নাড়াচাড়া করলে রুকু হয়ে যাবে, সিজদায় যখন যাবে একেবারে হাত পা বিছায় দেবে, নামাজে যখন দাঁড়াবে 2 পা জমা ধরে দাঁড়াবে। এই সমস্ত কথা তৈরি করেছে ইবলিস শয়তান। আল্লাহর নবী থেকে কোনো প্রমাণ নাই। 2টা ব্যতিক্রম আছে। 1, ইমামতি যদি করতে যায় মহিলাদের আলাদা কাতার হবে না, একই কাতার থাকবে। 2, মুসল্লির ভুল গেলে পুরুষরা যেমন তাকবীর তাসবিহ পড়বে, মহিলারা তা পড়বে না। মহিলারা হাতে হাতে তালি দিয়ে সংশোধন করে দেবে, মুখ দিয়ে কথা বলবে না। আর আদায়গত কোনো পার্থক্য নাই। কোনো বাপের বেড়া থাকলে হাত তুলে বলেন, আমি প্রমাণ দিয়ে যাই। ও মুসলমান, আমরা বক্তব্য দিতে গেলে আমাদের কিছু ঠান্ডা হুজুররা আমাদেরকে বলে আমরা নাকি সমাজে ফিতনা করি, আমরা নাকি ছোটখাটো ব্যাপারে বক্তব্য দেই। তাদেরকে বলে দিয়েন, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজকে তোমরা ক্ষত বিক্ষত করেছো বিদআত দিয়ে। এই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কোনোদিন ছোটখাটো ব্যাপার হতে পারে না, ঠিক কিনা বলে? মুসলমান, এমন একটা জাতি আমরা, যেই জাতি উল্টা বোঝাটাই হলো আমাদের নীতি। বিশ্বাস করেন, আগের দিনে জমি বিক্রি হতো মুখের কথার উপরে, বিয়ে হইতে হলে মুখে মুখে। এখন রেজিস্ট্রি খাতা ছাড়া বিয়ে হয়? কোন কথা বলে না কেন? দলিল ছাড়া আপন ভাই আপন ভাইয়ের সাথে লেনদেন করে না, অথচ মুখের কথাই বলে দিয়েছে উত্তর মাঠের 2 বিঘা জমি তোর কাছে দিয়ে দিলাম, দেয় নাই? এখন আর সেই দিন নাই। দলিল ছাড়া আপনারা চলবেন না বলেন ইনশাল্লাহ? দলিল ছাড়া রামায়ণ চলে, দলিল ছাড়া দুর্গা পূজা চলে, দলিল ছাড়া নারায়ণ পূজা চলে, দলিল ছাড়া
সরস্বতী পূজা চলে, কালী পূজা চলে, ভগবতী পূজা চলে, দলিল ছাড়া ইসলাম চলে না। ইসলাম মানেই হলো প্রমাণ সহকারে ইবাদত করা। যার কোনো প্রমাণ নাই, দলিল নাই, সেটা করব না, করব না, করব না। কেন? আমার এই ইবাদতের উপরে বেসেস করে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার ইবাদতটা নবীর ইবাদতের সাথে মিলেছে কিনা এটা প্রমাণ না করা পর্যন্ত যেন আমরা মরি না। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে আমি শুরু করি নাকি? সর্বপ্রথম একজন বান্দা নামাজে দাঁড়াবে, ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘরে ঢুকে অথবা জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করবে। প্রথমেই তাকে শেখানো হয়েছে তুমি প্রথমে আল্লাহু আকবার বলতে পারবে না, কারণ তোমাকে আগে জায়নামাজ পাক করার দোয়া পড়তে হবে। তার নাম হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে কিনা বলেন? আছে কিনা? হায় 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 হায়, চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা, হায় রে কপাল। অথচ যে কোনো জায়গায় কাঁদলেই শোনে, এটা একটা কথার কথা। ইন্নী ওয়াজ্জাহাতু ছিল কোরআন মাজিদের আয়াত, পড়লে প্রতি হরফে 10 নেকি, ভিন্ন কথা। তবে আমার নবী মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা হিসেবে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। এই মুসলমান জাতি, এই বর্তমান উপমহাদেশের মুসলিমরা, আমরা এটাকে নামাজের বাইরে নিয়ে আসছি জায়নামাজের দোয়া মনে করে। আমার নবী একদিন যদি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু বলে পড়ে থাকে, তাহলে আমাকে আজকে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন যদি প্রমাণ হয়। কেন সমাজে চলে সেটাকে আমি জানি নাকি? এই সমাজে বহু কিছুই চলে। আপনার ছেলের 18 বছর বয়স, এখন হাফ প্যান্ট পরে হোন্ডা চালায়, কি কামে চালায় তাকে আমি জানি নাকি? আপনার মেয়ে বিবাহধারী মেয়ে, কবে যেন বিবাহ দিতে হবে, সেই মেয়ে এখনো পুরুষের মতো প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরে, কি কারণে ঘোরে তাকে আমি জানি নাকি? এতদিন শুনেছেন ছেলে মানুষ বিড়ি সিগারেট খায়, আল্লাহর কসম মহিলারাও বিড়ি খায়, জানেন আপনি? কি কারণে খায় সেটাকে আমি জানি নাকি? এই সমাজে বহু পাপ হচ্ছে, এটা আমার অনুমতি নিয়ে হচ্ছে না। ঠিক তেমনি ইন্নী ওয়াজ্জাহাতু জায়নামাজের দোয়া মনে করে ঢুকে গেছে। কিভাবে ঢুকে গেছে সেটা আমার বলার দরকার নাই, তবে নবীর নামে মিথ্যা কথা বলা এ কথাই ঠিক। কে জানি বলেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমার নবীর একটা শব্দ দেওয়া না, পরবর্তীতে মানুষ শয়তানি করে বানিয়েছে। আল্লাহর নবী বলেছে সালাতের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, এর পূর্বে মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। নিয়ত হলো ভিতরের ব্যাপার, অন্তর থেকে ইচ্ছা পোষণ করবে। কে শোনে কার কথা? রাগ করলেন মনে হয় না, তাহলে তো নরম করেই বলি। মুসলমান, এই সামাজিক ধর্মীয় জাহিলিয়াত কি পর্যায়ে গিয়েছে যদি আমি প্রমাণ করি। আমার মুখামুখি আপনার যত হুজুর বসবে, প্রত্যেকটা হুজুর মাথা নিচু করে থাকতে বাধ্য হবে, আর আশেপাশে বিষের বোতল খুঁজবে যে আমি হজম করতে পারতেছি না, বিষ খেয়ে মরে যাব। এই অসভ্য হুজুররা কেন জুমার খুতবায় বলে না আপনার বাপ মরে গেছে, আপনি দোয়া করেন, পকেটের টাকা খরচ করে দান সাদাকা করেন? কেন মাদ্রাসার নিরীহ হাফেজ বাচ্চাদেরকে নিয়ে এসে এই মরা লাশের সামনে কোরআন পড়তে হবে? এই নীতি আমার নবী শিক্ষা দেয় নাই, এই হুজুর মুখ দিয়ে বলে না কেন? মুসলমান, মরা মানুষকে কেন্দ্র করে আপনাদের এলাকায় কোলখানি শ্রাদ্ধ আছে কিনা, মৌতিখানা আছে কিনা বলেন? এর থেকে নোংরামি, বেহায়াপনা, বর্বর, অসভ্য নীতি, এর থেকে অমানবিক কোন কুকাম পৃথিবীতে হতে পারে না। যে একটা লোক মরে গেল, চিরদিনের জন্য তাকে দাফন করলাম, গোটা পরিবার শোকাহত। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কয়দিন? এক কথা বলেন না কেন? 4 মাস 10 দিন। এত বড় দামি প্রিয় মানুষটা কবরে চলে গেল, আর এই কদমডাঙ্গার মানুষ আমরা বলতেছি একটা গরু নিয়ে এসে মারি খাওয়া দাও, আমরা দোয়া করে দেই। অথচ ভালো মানুষের বাচ্চার উচিত ছিল নিজের বাড়ি থেকে খিচুড়ি রান্না করে ওই বাড়িতে দিয়ে আসা। কেননা আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছে শোক পালন করবে কয়দিন? 3 দিন শোক পালন করবে। ডিম ভেজে নিয়ে, মাছ রান্না করে, মুরগি দিয়ে, খাবার দিয়ে, চাউল দিয়ে সহযোগিতা করবে। ওই বাড়িতে গিয়ে বলবে আপনারা এখন রান্না করার পরিস্থিতিতে নাই, আপনারা কষ্ট করে আমাদের খাবারটা গ্রহণ করেন। এটা হলো ভালো মানুষের বাচ্চার কাম। আর ছোট লোকের কাম হলো বাপ মরে গেছে আমারে খাওয়ালো না। এর থেকে নোংরামির কিছু নাই।
এই কুকাম হিন্দু থেকে এসেছে, এই নোংরামি ইহুদি খ্রিস্টানদের ভিতরেও নাই। এখনো হিন্দুরা মনে করে বাপ মরার পরে আমাদেরকে আগে কাককে খাওয়াতে হবে, আগে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, এরপরে আমরা খাবো, তাছাড়া আমার বাপ স্বর্গে যাবে না। আর মুসলমানের বাচ্চা সাধ্য নামক খয়রাত নামক কুলখানি আবিষ্কার করেছে। কোন বাপের বেটা আমার মুখামুখি যদি প্রমাণ করে আল্লাহর নবী জীবনে কোন সাহাবীর কুলখানি করেছে, এই সবার সামনে আমাকে আপনারা ধরে পিটাবেন। এই নোংরামি কবে বন্ধ হবে, কে চালু করেছে সেই চিন্তা আমার দরকার নাই। বিশ্বাস করেন, আজকের এই বক্তব্যের পর যদি আপনার মরা বাপের নামে কুলখানি করেন অথবা কোনো মৌতিখানা খান, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। একদিন যদি মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানির এই খাবার খেয়েছেন, আপনি অসভ্য, আপনি অমানবিক লোক, আপনি একটা অসভ্য লোক। তার জন্য দোয়া করতে হবে, তার বাড়িতে খাদ্য পৌঁছাতে হবে, তার বাড়িতে গিয়ে তার খবর নিতে হবে। কথা আল্লাহর নবী বলেছে আর শয়তান বলেছে তাড়াতাড়ি মানুষ ডাকে নিয়ে আসি গরু ছাগল মুরগি খাওয়া। আর একবার যদি লবণ কম হয় তোর জাত বংশ ধুয়ে দিচ্ছে। খাওয়ার সময় দেয় বলে সবই ভালো, লবণ কম হয়েছে। বিশ্বাস করেন, যেই মরা মানুষকে কেন্দ্র করে মৌতিখানা করা হয়, কুলখানি করা হয়, শ্রাদ্ধ করা হয়, যেই শকুনরা এখনো বাড়িতে ঢোকে নাই খাওয়ার জন্য, শকুনরা যাওয়ার আগেই সারা দিন অথবা তার আগের রাত্রি রসুন চলে না, পেঁয়াজ চলে না, চাউল ডাউল এগুলো রেডি করে না। বিশ্বাস করেন, সিসিটিভি ফুটেজ লাগায় দেখবেন, যার উদ্দেশ্য করে মৌতিখানার আয়োজন করা হবে তার নামই কেউ মুখে নেয় না। কেউ বলে ডাল, কেউ বলে চাল, কেউ বলে মরিচ, কেউ বলে কোথার থেকে ডেকোরেটর আনবো, কোথা থেকে চেয়ার আনবো, মরিচটা যাতে ঠিক মতো হয়, বাবুর্চি ঠিক মতো আছে কিনা, এই সব আলোচনা হয়। ওই বাড়িতে মরা মানুষের কোনো আলোচনাই নেই। এই নোংরামি বন্ধ করবেন, আমার ভিতরে বহু কথা জমা। এই জন্য আপাতত এই মৌতিখানাটাকে এখানে দাফন করে দিলাম। আল্লাহ, এই কুলখানি নামক নোংরামি থেকে আমাদের এই মঞ্চের মানুষদের তুমি কবুল করো আল্লাহ। এখন আপনারা খালি আমাকে একটু বলেন, মুরব্বীরা বিশেষ করে, আমার এই বক্তব্যের পর থেকে মরা পর্যন্ত কোন মরা মানুষের বাড়িতে শকুনের মতো এই কুলখানি খাওয়া শ্রাদ্ধ খেতে যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন? যদি যান, আরবিতে আপনার নাম হলো মুনাফিক। আমার সাথে মুনাফিকি করেন নাই, দিনের সাথে মুনাফিকি করেছেন। বোঝা যাচ্ছে না মনে হয়? ও মুসলমান, আমাদের এই দেশে তাবিজ কবজ কি প্রতিষ্ঠিত না তাবিজ কবজবিহীন? আমরা বলেন প্রতিষ্ঠিত। এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে মাজায় গলায় তাবিজ কবজ পাওয়া যায় না, আছে কিনা? তাবিজ কবজ কি? মান তাআল্লাকা তামিমাকান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই। কেউ যদি কল্যাণের আশায় শরীরে কোনো কিছু লটকায় সে শিরিক করলো, কেউ যদি তাবিজ কবজ শরীরে নেয় সেটা শিরিক করলো। অথচ এই জিনিস বিক্রি করে হুজুর মানুষের সংসার চলে। ইমামতি করে বেতন পায় ৮,০০০ টাকা। ও হুজুর, একদিন ধান কাটলে দেয় ১,০০০ টাকা, ৮০০ টাকা। প্যাডেল মারা লাগে না, খালি ধরে রাখবে, মাঝে মধ্যে হাতটা মোছার দেবে, আর চার্জে দিলেই এক চার্জে চলে যায় ২০০ কিলো। এই লোকেরও দিন শেষে ১,০০০ টাকা রুদি আছে। এই ২০২৫ সালে এখনো ৮,০০০ টাকার ইমামতি করেন কিভাবে? কয়েকদিন ইমামতি করে যে টাকা পাই, সে টাকায় তো হাতি দেওয়া লাগে না। আরে মৌতি খানা খায়া তাবিজ বেচে টাকা তুলে নিচ্ছে ৩০,০০০। বুঝতেছেন? মহিলা প্যান্ডেলের মা বোনদের বলি, এই মুহূর্তে আপনার গলা থেকে তাবিজ খুলে ফেলেন। এখন আপনার বাচ্চার মাজা থেকে, হাত থেকে বালা তাবিজ কবজ খুলে ফেলেন। যে এটা দিয়েছে সে না বুঝে দিয়েছে, তিনি ভালো কাজ করে নাই। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শিরিক। এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে আপনারা ধরে রাখবেন। এর থেকে বড় কথা হয় না। তাবিজ কবজ মানেই হলো শিরক, কোরআনের আয়াত দিয়ে হোক আর কোরআন ছাড়া হোক। বুঝতেছেন কথা? ও মুসলমান, ছোট ছোট বাচ্চার গলায় টিপ কেন, কাজল কেন, কালি কেন? বলে যে নজর লাগবে। এখনই খুলে ফেলেন, এখনই বাচ্চার কপালে টিপ, কালি, কাজল মুছে দেন। আল্লাহর নবী এমন কোন পদ্ধতি শেখান নাই। নবী বলেছেন সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বাকারার শেষ দুই আয়াত পড়ো, সূরা মুলক পড়ো। একাধিক পড়ার জিনিস আছে, তবে টিপ দেওয়ার মতো কোনো বিধান আমার নবী বলেন নাই। এই কদমডাঙ্গার মানুষ এখনো জানে না আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। কেউ যদি মরা মানুষের জন্য বিলাপ করে তাহলে তার শাস্তি দেওয়া হয়
মহিলা মানুষের এই স্বভাবটা আছে, তাদের প্রিয় মানুষ যখন মারা যায় তখন নিজের মাথার নিজের চুল টান দিয়ে ছিঁড়ে ফেলে, বুক পিঠ থাপড়ায়, উল্টে উল্টে পরে ডিগবাজি দেয় জায়েদ খানের থেকে বেশি, একেবারে গড়াগড়ি পারে আর বলে এ কই গেল রে, এ তাজা মানুষ মরে গেল রে। এই কি একটা কাজ হলো? এগুলো বলা যাবে না, ভিতরে ভিতরে কান্না করতে হবে, ভিতরটা পুড়ে যাক, তবে বাহ্যিকভাবে প্রকাশ করা যাবে না। বলতে হবে আল্লাহ আপনার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, আমার সন্তানের সাথে দেখা হবে আমার জান্নাত ইনশাআল্লাহ, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি মেনে নিলাম আল্লাহ আপনার সিদ্ধান্ত। এর নাম ভালো মানুষ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলা ভালো কাজ না, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাওয়া ভালো কাজ না, উল্টে উল্টে পড়া ভালো কাজ না, কাপড় খুলে ফেলা ভালো কাজ না, নিজের বুক পিঠ থাপড়ানো ভালো কাজ না, মৃত মানুষকে কেন্দ্র করে কুলখানি করা, অনুষ্ঠান করা ঠিক কাজ না। কারণ আপনারা মরাটাকে অস্বাভাবিক করে ফেলেছেন, অথচ মৃত্যু হলো স্বাভাবিক। ও মুসলমান, তাকান আমার দিকে। আল্লাহর নবীর লাশ সামনে, আবু বকর, ওমর, উসমান, আলী সবাই তার লাশের দিকে তাকায় আছে। পরিস্থিতি কত কঠিন, কেউ হাত তুলে বলেন এটা কি বর্ণনা করা যায়? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর সাথে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বললেন আল্লাহর নবী, এই সারা পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা শুধুমাত্র আমার জানটা ছাড়া। ভাষা কি বোঝা যায়? এই পৃথিবীর সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার আত্মাটা ছাড়া। তখন আমার নবী বললেন, এটা কোনো পূর্ণাঙ্গ উত্তর এখনো হইল না, উত্তর পাই নাই। তখন উমর বুঝতে পেরে বললেন, আল্লাহর নবী এবার আমি রেডি, এবার আমি লাব্বাইক, আমার জীবনের থেকে বেশি প্রিয় আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল বললেন, এইবার উত্তর হয়েছে। এইটা না করা পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সেই নবীর লাশ সামনে, যেই নবীর কথা শরীয়ত, যেই নবী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেই নবীর কথা মতো কাফের তওবা করে, যেই নবীর কথা মতো মুশরিক তওবা করে, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাওয়ার মতো হয়ে যায়, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে রাগান্বিত ব্যক্তি রাগ ভুলে যায়, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে বড় বড় স্বৈরাচার কালেমা পড়ে মুসলিম হয়েছিল, এই নবীর লাশ সামনে থাকলে আবু বকর, ওমরের পরিস্থিতি কত কঠিন হয় এবার আপনারা বলেন। সবাই কঠিন হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি জটিল, তিনি বসে না, তিনি দাঁড়িয়ে আছে, তিনি ঘোষণা দিচ্ছে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, আমি কাউকে বলতে দেব না। আবু বকর সিদ্দিক দেখলেন এভাবেই যদি উমরের অবস্থা থাকে তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে, লাশ দাফন করা যাবে না, মানুষজন অস্বাভাবিক হবে, দুইটা গ্রুপ তৈরি হবে। তখন তিনি বলতেছে, হে উমর ইজলিস, উমর তুমি বসে পড়ো। ফাআবা উমর, উমর অস্বীকার করলেন। উমর বললেন, আমি বসবো না হে আবু বকর, আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর, এরপরেও আমি আপনার কথা মানব না, আমি বসবো না। আবার বললেন, ইয়া উমর, হে উমর ইজলিস, বসে পড়ো। ফাআবা উমর, উমর অস্বীকার করল, আমি বসবো না। তখন আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ ফাইন্না মুহাম্মাদান কদ মাত। কেউ যদি মনে করে এতদিন আমরা মুহাম্মাদের ইবাদত করতাম, মুহাম্মাদের পূজা করতাম, তাহলে ফাইন্না মুহাম্মাদান কদ মাত, আজকে থেকে তার আর ইবাদত করার দরকার নাই, মুহাম্মাদ মারা গেছে, তার ইবাদত নাই। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, তবে মুহাম্মাদের আল্লাহ মারা যায় নাই, আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছে। বসে পড়ো উমর। উমর তখন বসে পড়লেন। একটা আয়াতে বসে পড়লেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর এই মুসলমান 50 বছর তাফসীরুল কোরআন মাহফিল শোনে, এখনো মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়। এই মুসলমান 50টা বছর তাফসীরুল কোরআন মাহফিল শুনেছে, এখনো কোরআনের আয়াত দিয়ে তাবিজ করে গলায় নেয়। এই মুসলমান 40টা বছর তাফসীরুল কোরআন মাহফিল শুনেছে, এখনো জর্দা দিয়ে পান খায়। এই জাতির কতটুকুন কল্যাণ হবে আপনি আমাকে একটু বলেন। আসল যে ওয়াজ এখনো কিতাবেই পড়ে আছে, আপনাকে আমি কতদূর বোঝাতে পারবো জানি না। আমি জানি আপনাদের সন্তুষ্টি নিয়ে আজকে বাড়ি যেতে পারবো না, অসন্তুষ্টি নিয়ে যেতে হবে। তবু আমি সমাজে প্রচলিত বেদাত বলতেই থাকবো ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? বিদাত ছোট পাপ না বড় পাপ? এটাকে যদি কেউ মনে করেন যে দরকারি না,
তাহলে আপনি অসুস্থ মানসিক রোগী, দরকার, নইলে ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবী একজন ঈদের নামাজের আগে খুতবা দেওয়া শুরু করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন। আর একজন সাহাবী জুব্বা ধরে টানাটানি শুরু করছে, খুতবা দিতে দেব না, বসেন বসেন আপনি। তিনি বললেন, খুতবা যদি ঈদের নামাজের পরে দেই লোকজন ঠিক মতো থাকবে না, সেজন্য আমি একটু ভালো কথাগুলো ঈদের নামাজের আগে বলি। আপনাদের এলাকায় বলে না, কিছুই কথা কয় না, চুপ থাকে। বলে না জুমার নামাজের আগে খুতবা না পরে খুতবা? ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? হ্যাঁ, ঈদের নামাজের ঈদের সালাত হলো আগে, খুতবা হলো পরে, আর জুমার নামাজের খুতবা হলো আগে, জুমার নামাজটা হলো পরে। কি বলেন? উনি মনে করেছেন লোকজন নামাজের পরে উঠে যাবে সালাম ফেরানোর পরে, এই সুযোগে আমি কিছু ভালো কথা, কোরআন হাদিসের কথা আলোচনা করি। এইটুকুন একজন সাহাবী সহ্য করতে না পেরে জুব্বা ধরে টান দেশার বলতেছে, বসেন বসেন। কেন? আমি আমার জীবদ্দশায় যতদিন নবীকে বেঁচে থাকতে দেখেছি, কোন দিন আমার নবী জুমার নামাজের আগের মতো ঈদের নামাজে আগে খুতবা দেয় নাই। আমি খুতবা দিতে দেব না, আমি আপনাকে ভালোবাসি, এটা বেদাত করতে দেব না, আপনি বসেন। বুঝতেছেন নাকি? বিদাতির ব্যাপারে তারা কত কঠোর ছিল। আর আমাদের হুজুররা শত শত জুমার খুতবা দিয়ে দিচ্ছে আল্লাহর ঘর মসজিদে, বিদাত শব্দ নামই নিচ্ছে না, মুখ দিয়ে নামই নেয় না, মুখ দিয়ে বলেই না যে বেদাত নামে একটা পাপ এই দুনিয়াতে আছে। কি করবেন করেন, এই তো অবস্থা। তাহলে বিদাতের ব্যাপারে বক্তব্য মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা এটা বাদ দিয়ে দিই নাকি? বলতে হবে। আমি তো এটাই আশা করতেছি যাতে আর কোনোদিন আমাকে না ডাকে, তবে কোনো না কোনোদিন তাদের মাথায় এই চিন্তাটা ঢুকুক যে বিদাত নামে একটা পাপ আছে। এই পাপের সন্ধান কেউ না কেউ একদিন আমাদেরকে বলে গেছিল। যেই সমাজে ৯৯ জন লোক বিদাত করে, শিরক করে, তাবিজ কবজের ব্যবসা করে, জর্দা খায়, এই সমাজে আমার মতো একটা লোকের ১ ঘন্টা বক্তব্যে সমাজ পরিষ্কার হয়ে যাবে এই আশা আমি কোনোদিন করি নাই। তবে আমার বক্তব্যের মাধ্যমে তাদের মাথায় একটু চিন্তা তো অন্তত যাবে, এইটা আমার আজকের বৈঠকের আলোচনা ইনশাআল্লাহ। এই সমাজে বহু আমল প্রতিষ্ঠিত, যেটা শুনলে আপনি হজম করতে পারবেন না। এই গ্রামে শতকরা ১০০টা মরা মানুষকে মাটি দিচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে। আল্লাহর কসম আমার নবী কাম করে নাই। এখন আমি কি করব কোন আপনি? আগামী কালকেই যদি কেউ মরে যায়, আপনি বলবেন না মিনহা খলাকনাকুম ১, ওয়া ফিহা নুঈদুকুম ২, ওয়া মিনহা নুখরিজুকুম ৩, ৩ বার মাটি দিবেন। এখন এটা নাই নবীর তরিকা, আমি কি করব? আমার দোষটা কি বলেন আপনি? মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়ে এবং খেজুরের ডালটা মাঝখান থেকে ভেঙে দেয় কিনা? এটা নবীর তরিকা না। এখন না আমি কি করবো? এটা আপনারা দিলে বলেন, আপনি ঠেকান আমাকে। চারপাশে 4টা কুল পরে কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এরকম কোন কথা নবী বলে নাই, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন হয়েছে তাকে আমি জানি নাকি? আপনাদেরকে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতি আমলটা নেবেন নাকি বিদাতি আমল নেবেন, কোনটা একটু বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, চাচ্ছেন ভালোটা কিন্তু করেন মন্দটা, এটা কি হবে বলেন? ও মুসলমান, এইবার আর আমি নিজে কিছু বলবো না, আমি একটা বড় মানুষের নাম মুখ দিয়ে বলে তার নাম দিয়ে বলবো, যাতে আমার কোনো দোষ না হয়, যাতে কেউ আমাকে কিছু বলতে গেলে ঠেকে দেয়। আমার মতো রফিক বিন সাইদ ১০০১ জায়গা করলে যত জনপ্রিয় হবে না, তার থেকে বড় জনপ্রিয় একজন আলেমের নাম মুখ দিয়ে বলতেছি, তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। মিথ্যা না সত্য? ও মুসলমান, আজকে আমার কথাটা আপনার শক্ত লাগতেছে, অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের মতো জায়গায়, যেখানে শিরক বাদ দিলে কিছু থাকে না, মিনিটে মিনিটে মরা মানুষকে পূজা করে, মিনিটে মিনিটে খানকা পূজা করে, পীর পূজা করে, ঠাকুর পূজা করে, মরা মানুষের কাছে ছেলে সন্তান চায়, এত বড় জঘন্য মাজার পূজা, শিরক পূজার সেন্টারে গিয়ে উনি চিৎকার দিয়ে বলেছিলেন, পৃথিবীর কোন শাহদালাল, কোন শাহপরান আমাদের 4 পয়সার উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাদের কেউ কোনো উপকার করতে পারবে না। বলছিল নাকি? সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় হুজুরের নাম ছিল তোফাজ্জল বৈরাগী, সারাদিন নোংরা গল্প বলতো, ধর্মের নামে সব মিথ্যা কথা বলতো। এই দেশে কঠিন পরিস্থিতিতে সাইদি সাহেব বলেছিলেন, তাবিজ কবজ যাদের গলায় আছে এখনই টান দিয়ে খুলে তাড়াতাড়ি পানিতে ফেলে দেন। সেদিন আপনি কোথায় ছিলেন?
আমি আজকে বক্তব্যে প্রমাণ করব, অধিকাংশ মানুষ অভিনয় করে সম্মানী মানুষকে ভালোবাসার নামে, অথচ তাকে ভালোবাসে না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে অন্তর থেকে সত্যি ভালো যারা বাসে তারা হলো আমরা। আপনারা মিথ্যাবাদী, আপনারা ধোঁকাবাজ। সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনে, মৃত সাঈদীর নাম শুনে যদি এখনো বলা হয় জীবন দিবে কে কে, আমাদের এই দেশে বাংলাদেশে বহু যুবক পাকা রাস্তার উপরে তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। আমাদের এই দেশে জীবন দেওয়া সহজ, ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। আমাদের এই দেশে সাঈদী সাহেবের নাম নিয়ে এই মানুষটা জীবন দিতে প্রস্তুত, কিন্তু দাড়িটা একটু বড় করতে প্রস্তুত না। তার মুখের দাড়ি আজ 30 বছর আগে থেকে দেখতেছি হলো দাঁত পরিষ্কার করা ব্রাশের মতো বাড়ে না, মাঝে মধ্যে কমে যায়। এই তো তারা বলে সংসদে দিন কায়েম করবে, এই তো ইসলাম বুঝেছে। তাদের প্রথম শ্রেণীর প্রথম সিরিয়ালের 10 জনের 8 জনের মুখেই আমার নবীর তরিকায় দাড়ি নাই, অথচ সাঈদী রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খাচ্ছে। সাঈদী সাহেবের দাড়িটা কেমন ছিল একটু মুখ দিয়ে বলেন, আমি শুনি। সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন মিলাদ পড়া যাবে না, এটা বিদআত। এই কথা বলেছিলেন সিলেটের মাটিতে আজকে থেকে প্রায় 32 বছর আগে। এই বেদাতিরা কত অসভ্য, কত অসভ্য, আজও পর্যন্ত এই সম্মানী মানুষটার কথা মেনে নেয় নাই। কাকে কি বলবেন? সাঈদী সাহেব বলেছিলেন মৃত্যুর অন্তত 25 বছর আগে, ও আমার শ্রোতারা, মাইকে কথা বলা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খেয়ে নেন, এই কথা বলা যাবে না। এই প্রত্যেকটা দলিল কিন্তু তার বক্তব্য আমাদের মোবাইলে আছে, আপনারা শুনেছেন। তিনি বলেছে বলা যাবে না, আল্লাহর ঘরের মাইকে আল্লাহর নামের আজান হবে, আপনারা মসজিদের মাইকে কখনো সাহারিতে ডাকাডাকি করবেন না। এই জাতি আজও পর্যন্ত এই কথা মানে নাই, কিন্তু সাঈদী সাহেবের নাম শুনলে হুহু করে কাঁদে। এই জাতি কোন সাঈদীকে মানে আমরা জানি না। সাঈদী রাহিমাহুল্লাহর আকীদা ছিল আল্লাহ উপরে, আরশের উপরে আল্লাহ, সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। এই আকীদা লালন করে তারা হলো হিন্দু। এই কথা সাঈদী সাহেব স্পষ্ট করে বলেছে আজকে থেকে প্রায় 25 বছর আগে। এখনো পর্যন্ত এই জাতি মানল না, তার মানে তার নাম ভাঙিয়ে শয়তানি করে খাচ্ছে। সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিল মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন এসেছে, দিনের বেলা মাহফিল, সম্ভবত পাবনা দারুল আমান ট্রাস্ট অথবা অন্য কোন জায়গা। তিনি প্রশ্ন করেছে একটা মহিলার নাম ছিল ফাতেমা। মহিলা বলেছে আমাদের এই দেশে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এতদিন আমরা সম্মিলিত মুনাজাত করে আসতেছি, ইদানিং শুনতেছি নামাজের পরে সকলে মিলে হাত তুলে মুনাজাত করলে নাকি বিদআত হবে, আপনি কি বলেন? তখন সাঈদী সাহেব মুস্কি হেসে সুন্দর করে জবাব দিয়েছিলেন, হ্যাঁ বোন, আপনি ঠিকই বলেছেন, আসলে এই আমলটা নবী করে নাই, তার কোনো সাহাবী করে নাই, এই জন্য এটা করা উচিত না। আমরা বসে বসে নবীর তরিকায় দোয়া পড়ব। আমি কি বানায় বলছি? তাহলে আমি আর নতুন কথাই মাঠে কি বলতে আসলাম? আমি শুধু প্রমাণ করতে আসছি আমরা কত বড় মুনাফিক। আমরা হুজুরদের নাম ভাঙিয়ে চলি, আমরা বড় বড় আলেমের নাম শুনলে আবেগ দেখাই, অথচ তাদের ভালো কথা মানি না। মানি হলে আমাদের বাপদাদার আর হিন্দুদের। বুঝতেছেন নাকি? এ কথা বলে কে চাইলে শোনেন, আমরা কিন্তু একটা মাহফিলে আসার আগে আমাদের একটা প্ল্যান থাকে কিনা? এখানে মঞ্চে আমাকে তুলে দিবেন আর আমি ইনসাফ করব না, কথা বলবো না, তা কিন্তু হতে পারে না। আজকের বক্তব্য একটু কঠিন হলেও আজকের কথাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ। বোঝা যাচ্ছে? ও মুসলমান, আজকে থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন শবে বরাতের রুটি হালুয়া করা যাবে না, শবে বরাত কোনো পালনীয় দিবস নয়। আমরা আগে না বুঝে করেছি, এটা কোনো দিবস না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাঈদী সাহেব এক সময় তাকে প্রশ্ন গেল, আপনি তো সিলেটে এক সময় মিলাদ পড়েছেন, কিয়াম করেছেন, এখন আপনি করেন না কেন? তিনি বললেন আমার সামনে দলিল স্পষ্ট হয়ে গেছে, মিলাদ পড়া যাবে না, বিদআত, এজন্য আমি পরিত্যাগ করেছি। তার অন্তরটা ছিল বিশাল, সত্য তার কাছে আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছিলেন। কিন্তু তাকে যারা অনুসরণ করে, ভালোবাসে, নাম ভাঙিয়ে খায়, এরা অধিকাংশ মুনাফিক, মিথ্যুক, ভণ্ড।
সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে হাত ধরে উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না, এই নামাজটা যদি শুদ্ধ করতে চান নবীর তরিকায় নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। এই অসভ্য বেদাতি আজও পর্যন্ত জীবনে খুলেও দেখল না। তার দলের অনুসারীরা কোনোদিন দেখলাম না মাঠে ময়দানে এসে ওই আল্লামার গ্রুপরা, তিনতলা টুপিওয়ালারা কোনোদিন একটু তাকবীর দিয়ে বলল, আমরাও সাইদি সাহেবের ওই কথাকে সমর্থন জানালাম, নামাজ পড়তে হবে নবীর তরিকায়, রাসূলের তরিকায় নামাজ না পড়লে নামাজ হবে না, আপনারাও সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। একটা মুনাফিক সাহ বলে না। প্রত্যেকের টার্গেট হলো ফেব্রুয়ারির ভোট। আমি যতগুলো বক্তব্য দিয়েছি কাছাকাছি সময় 2-4 বছরে, আজকেই সবচেয়ে নরম বক্তব্য দিচ্ছি। আপনি আমার বাকি বক্তব্য খুলে দেখেন। বক্তব্য দিচ্ছি আর ভাবতেছি আরো কত নরম করে বলা যায়। কি করব? নতুন মাঠ। এই জাতি মুনাফিক, এই জাতি ধর্মের নামে নোংরামি করে চলে, সত্যকে মানে না, প্রত্যাখ্যান করে। যেই যেই কথা আজকে আমি বললাম হুবহু এই কথাগুলো অনুবাদ করে আজকে থেকে বহু আগে তাদের পছন্দের বক্তা বলে গেছে, তা মানে না। কিভাবে কি বলবেন বলেন? কি কাকে কি বুঝাবেন? ও মুসলমান, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত সালাত। এই সালাতের কোনো জাত আমরা রাখি নাই, তার আগেও বেদাত পরেও বেদাত। নামাজকে আমরা ধ্বংস করে ফেলেছি। ইন্ন অধ্যাত 1, নামাইতো 2, দাঁড়ানো ভালো হয় না, হাত বাঁধে কিভাবে? উল্টা মারিয়ে দিচ্ছে, হাত কানের পিছনে দেয়, এরকম মারে আবার উঠে আসে। কোথায় হাত বেঁধেছেন তা বলি নাই, কিন্তু নবী বলেছেন হাত উঠবে 2 ভাবে, এক হলো কাঁধ বরাবর, এক হলো কান বরাবর। আমাদের এলাকার লোকজন কান ধরে নিয়ে আসে, হাত ধরে না। নিয়ে আসেন সিসিটিভি ফুটেজ। সালাতের কোনো প্রশিক্ষণ হুজুর দেয় না। হুজুর হলো গৌর গোবিন্দর গল্প বলে, হুজুর হলো শাহজালালের বদনার গল্প বলে, খানজাহান আলীর বাঘের গল্প বলে, বদনা দিয়ে বাঘ মারার গল্প বলে, কুত্তার গল্প বলে, ব্যাঙের গল্প বলে। আশরাফ আলী থানভীর কাছে কোন ব্যাঙ মুরিদ হয়েছে না সাপ মুরিদ হয়েছে এই গল্প বলে খুতবা দেয়, অথচ মুসল্লিদের একটারও সালাতের নিয়ম কানুন জানে না। এই জাতি কবে শিখবে দিন আপনি আমাকে বলেন? কার আশায় আমি আজকে নরম করে বক্তব্য দিয়ে চলে যাব? সে তো কিছুই জানতে দেয় না। জালসা মানে বাদাম খাওয়া, জালসা মানে একটু পর পরে যখন গলা শুকিয়ে আসবে তখন বলবে আরো জোরে লা ইলাহা। এটা হলো চা খাওয়ার দোয়া। কত বড় অসভ্য! লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, আর সেই লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের বক্তারা বানাইছে হলো চা খাওয়ার দোয়া। উনি কয় ইল্লাল্লাহ আর শ্রোতা কয় লা ইলাহা, এরপরে চা খাচ্ছে। আরো নিচে নেমে গেছে। এই দেবোত্তর বাজারে যারা ভিক্ষা করে, দোকানে দোকানে যায়, বাড়িতে বাড়িতে যায়, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার বলার পরে বোঝা যাবে যে দরজার বাইরে মনে হয় ফকির আছে, ভিক্ষে চাবির। তার মানে এটা হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। অথচ সারা পৃথিবী এক জায়গায় যদি রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এর নাম হলো তাওহীদ। কিছুই জানে না। এই দেশে 99% জন হুজুরের কাছে মাইক নিয়ে গিয়ে যদি বলেন তো আল্লাহ আছে কোন জায়গা, 99টা হুজুর মিথ্যুক, তারা মিথ্যা জবাব দেবে, আকীদা শুদ্ধ না। বলেন তো তাওহীদ কাকে বলে জানে না। ওযু ভঙ্গের কারণ কয়টি জানে, নামাজ ভঙ্গের কারণ কয়টি জানে, রোজা ভঙ্গের কারণ কয়টি জানে। সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। যদি বলা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, কয় জানি না। এই তো সমাজের অবস্থা। এই সমাজে কেউ না কেউ সত্য একদিন না একদিন প্রচার করবে, ভিতরে বড় ব্যথা। এর আগেও কয়েকবার চেষ্টা করেছে এই সমস্ত মাঠে, এই গ্রামে আমাদেরকে নিয়ে আসার, কোনো কারণে আমরা আসতে পারি নাই। তবে আজকে এসেছি, ইনসাফ করে আল্লাহর কথা 2টা বলে যাবো ইনশাআল্লাহ। আমরা এই কথা বলবো না যে রোজার পূজা এক, আমাদেরকে দিলে জান্নাতে চলে যাবে। এই সব তথ্য দিয়ে আমি জাতিকে ধোঁকাবাজি দিয়ে ধর্মের নামে নোংরামি শেখাতে আমি আসি নাই। আমি এসেছি, আল্লাহর নবী পর্যন্ত বহু যুদ্ধে গিয়েছে, সেই যুদ্ধে আশানুরূপ কোনো ফল আসে নাই। এরপরেও নবী বলে নাই যে আজকে আমরা যেহেতু হারিয়ে গেলাম তাহলে ইসলাম হারিয়ে গেল। আর টুপিওয়ালা হুজুর বলতেছে ফেব্রুয়ারিতে আমরা যদি হারিয়ে যাই কোরআন হারিয়ে যাবে। কয় কি রে পাগল, কয় কি মুখ দিয়ে সব কথা? ইসলামকে হাসির পাত্র করে দেওয়া হয়েছে। একটা মালায়ন বলতেছে বল হরি বল রাম বল হল বল, দাড়ি পাল্লা টানি তোল। হা 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 রে, হারে মুসলমান রে,
আর পিছনে টুপিওয়ালা তাকবীর দিচ্ছে, নারায়ণ তাকবীর, আর সামনে হলো মালায়ন। সে আমার ইমানি শত্রু, সে আমার ইমানি শত্রু। আমার যুদ্ধটাই তো তার বিরুদ্ধে, কারণ তার কর্ম হলো শিরিক, আমার কর্ম হলো তাওহীদ। তার আকা, তার চিন্তা হলো দুর্গা, গণেশ, ভগবতী, সরস্বতী 3 মাস পর পর নারকেল ফাটাবে, আর আমার কর্ম হলো 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর যথাযথ মূল্য দিতে হবে। আর আমাদের দেশে রোজার পূজা এখন বর্তমান মিশে গেছে। আরে টুপিওয়ালা হুজুর, আমার কাছাকাছি তুমি যদি বসতে পারতে, 5 মিনিটে তোমাকে ল্যাংটা করে ছেড়ে দিতে পারে। তুমি আল্লাহর কোরআনকে নিয়ে কি পরিমাণ বিকৃত করো, তুমি মানুষই না। হ্যাঁ মুসলমান, তুমি যে বললে যে আমি সংসদে দিন কায়েম করব, চরমোনাইও তো বলতেছে আমরাও ইসলামের পক্ষে, ওদেরটা কি করবে বলো? ওরা বলতেছে বিচারের মাঠে আমাদের বাপদাদা জাহাজ নিয়ে রওনা দেবে। মুসলমান, দিন কায়েম করবে কাকে নিয়ে? তুমি কি আটরশিকে বাদ দিয়ে করতে চাও? যেই আটরশি মরা মানুষের কবরে সেজদা দেয়, যেই আটরশি খাট পূজা করে, খাট খাট, তারাও তো টুপিওয়ালা, তারাও তো বলে আমরা ইসলামের পক্ষে। কোন ইসলাম চাচ্ছেন? এইটা হলো আগে বলেন, এইটা বলেন, উত্তর দেন। আপনি কি চট্টগ্রামের ইসলাম চান না মক্কা মদিনার ইসলাম চান? বলেন। মুসলমান, গিয়াসউদ্দিন তাহেরি মার্কা ইসলাম তাহেরি চাওয়ার জন্য 300 আসনে তিনি 300 এমপি দিতে চাচ্ছে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে। দেখেছেন? যেই লোক বলেছে আল্লাহর ধন রাসূল নিয়ে, আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, এরকম নোংরা কথা রামায়ণে আছে? এই অমানুষও চাচ্ছে সংসদে ইসলাম কায়েম করব, এই জন্য তিনি 300 আসনে 300 প্রার্থী দিতে চাচ্ছে। তার নাম গিয়াসউদ্দিন তাহেরি ল্যাংটা। কোন ইসলাম চাচ্ছেন আমাকে বলেন? এখনো জানি নাই। মালায়নকে সামনে দিয়ে কোলে করে নিয়ে বলতেছেন আমরা তো সব একই রে, আসো আমার বুকে আসো। কি চাচ্ছেন এগুলো আপনি বলেন? জি না, আমি আল্লাহকে বলবো, আল্লাহ রোজার সাথে পূজা মিশতে দেই নাই গো আল্লাহ। সারা দেশের মানুষ যখন একটু ভোটের আশায় মন্দির উদ্বোধন করতে গিয়েছে, তখন আমি বলেছি আমি যাব না, কারণ ওখানে আমার আল্লাহর সাথে এখন শিরিক চলতেছে। ওখানে যাওয়ার পরে যদি আসমানের গজব এসে আমাকে মেরে দেয়, আমার জীবনের শেষ কর্ম হবে হলো শিরক। আমার নবী রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে স্বাভাবিকভাবে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় একটু জোরে করে টান মাসে জোরে করে রওনা দিয়ে দিল। সাহাবীরাও দৌড় দিল। একটু পরে বলে আল্লাহর নবী আপনি আস্তে 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 হঠাৎ করে দৌড় দিলেন কি কামে? আমার নবী বললেন এই জায়গাতে আল্লাহ গজব দিয়ে 1000 বছর পূর্বে এই সম্প্রদায়কে উল্টে দিছিল আল্লাহ। আমার জানি না আল্লাহর এখনো রাগ মেটেছে কিনা। আল্লাহ যদি গজব দেয় এই ভয়তে আমি জায়গা থেকে সরে গেলাম। আর টুপিওয়ালা আপনার এলাকার হুজুর, এই অসভ্য অমানুষ পশু মন্দিরে গিয়ে বলতেছে তোমরা আমরা তো সব একই, ফেব্রুয়ারিতে ভোট। দাজ্জাল, অমানুষ পশু। তাকানোই তো লজ্জা করে, ঘৃণা করে। আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে বলতেছে দুর্গারে আমার ছেলের পরীক্ষা যাতে ভালো হয়, গণেশ ও সরস্বতী তুমি আমার একটা মেয়ে দাও। রাত দিন যাতে এইভাবে শিরক করতেছে, তুই ছোট লোকের বাচ্চা, সেখানে গেলি কি কারণে? ওদিক তো তাকানোই পাপ। ডাইরেক্ট আমার আল্লাহকে অপমান করতেছে, তুই গেলি কি কারণে? আর এই কুষ্টিয়ার এক ছোট লোক, এক অসভ্য এক জোকার মুফতি বলতেছে আমি মন্দির উদ্বোধন করছি। মন্দির উদ্বোধন করছে বলে দেহে যতক্ষণ শ্বাস থাকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। আর ফাঁসির কাস্টে যাওয়ার আগে যদি বলো তোমাকে দিয়ে একটা মন্দির উদ্বোধন করব, আমি বলবো আমি জীবন দিতে প্রস্তুত, তবে আমি শিরককারীর কাছে গিয়ে উদ্বোধন করব না, কারণ আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। ও মুসলমান, একটু ভোটের কারণে তুমি কিসের ভিত্তিতে তুমি বললে ওরে মালায়ন আসো আমার বুকে আসো? তুমি আর আমি তো একই, প্রার্থী পর্যন্ত দিয়ে দেশে এই জাতি লজ্জায় নাক কাটা। তাই তো আমরা বলেছিলাম বাংলাদেশের ইসলাম আর ধর্মের হানিতে কুত্তায় মুখ দেশে। কি বলে এগুলো? আল্লাহ ও আমার আরশের মালিক আল্লাহ। 4 জন হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী বলল মানহাজার রজুল, সামনের লোকটা কে? বলা হবে উনি একটা জামানার পয়গম্বর। পিছনের 3 জন কে? আল্লাহর নবীকে ফেরেশতারা বলবেন ওই 3 জন হলো ওই নবীর উম্মত।
এত কম কেন? বলে দাওয়াত দিয়েছে, তবে তার জামানায় 3 জনের বেশি তার কথা শোনে নাই, এজন্য জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর নবী একটু পরে দেখলেন যে লোকের সংখ্যা 3 জন, পিছনে 2, সামনে 1। আল্লাহর নবী বললেন, ওরা কারা? নবী বললে সাহাবী ফেরেশতারা বললেন, সামনের লোকটা নবী, পিছনে তার উম্মত। এত কম কেন? দাওয়াত দিয়েছে 7 বছর, 1000 বছর, কিন্তু তার কথা 2 জনের বেশি শোনে নাই, এই জন্য 3 জন জান্নাতে চলে যাচ্ছে। এরপরে দেখা গেল 2 জন। আল্লাহর নবী বলবেন যে কে? সামনে ইমাম, পিছনে মুসল্লি, একজনই তার কথায় ঈমান আনছে, জন্য চলে যাচ্ছে, আর কেউ শোনে নাই। হঠাৎ করে একটা দল দেখা যাবে, যেই দলের লোক হলো একজন, লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই। বলা হবে মান হাজার রাজুল, উনি কে? এরপরে বলা হবে উনি একটা জামানার নবী ছিল, আপনি যেমন নবী, উনিও একটা নবী, অথচ তার দাওয়াতে কেউ সাড়া দেয় নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। আর ফেব্রুয়ারিতে 2টা ভোটের আশায় মালায়নকে দাঁড় করায় দিয়ে বলতেছে সংসদে ইসলাম কায়েম করে ফেলবো। রাগ করলেন মনে হয়? মুসলমান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ তারা ঈমান আনার পরেও তারা মুশরিক, শিরক করে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান জানে না। আমার হাতে একটা মাইক দিয়ে দিবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, প্রত্যেকটা লোকের আমি একা একা করে ব্যালট বাক্সের মতো ফাঁকে ডাকি নিয়ে বলবো, বলেন তো তাওহীদ কাকে বলে, ঈমান কাকে বলে? আকীদার বিচারে এখানে মুসলমান খুঁজে পাওয়া কঠিন আছে। ও মুসলমান, কোন একজন লোক জানি কাগজে কলমে মুখস্থ একটা বলি শিখায় দিয়ে গেছে, আমাদের এই দেশ নাকি 95% মুসলমান, বলে কিনা? কেউ বলে 95, কেউ বলে 97, কেউ বলে 98, তবে সবাই বলে 90-এর উপরে। অথচ আমি জালসার মাইকে বলতেছি, এর থেকে মিথ্যা কথাই মাটির উপরে হতে পারে না, এর থেকে বড় নোংরা মিথ্যা কথা হতে পারে না। এই দেশ 90% উপরে মুসলমান, এটা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহি, আল্লাহর কসম, এর থেকে মিথ্যা কথা হতে পারে না যে আমাদের দেশ নাকি 90% উপরে মুসলমান। এই 90% মুসলমানকে শতকরা হিসেবে যদি করেন, 98 জন নামাজ পড়ে না, 99 জনের সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই। আছে? কোরআন শুদ্ধ করে পড়তে জানে? এই তো এই জাতি মুসলমান আমাদের, আর আমাদের কাগজে কলমে লেখা আছে আমরা নাকি 90% উপরে মুসলমান। হারে, বুঝতেছেন আমার কথা? এর থেকে যদি আরো উলঙ্গ সত্য কথা শুনতে চান, আমাদের বাকি বক্তব্য ইউটিউব থেকে সিরিয়ালে দেখে নিয়েন। এখন আমরা মা বোনদের ব্যাপারে একটু বক্তব্য দিই ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতেছি, পর্দা করেন। ঘরের ভিতরে আপনার মর্যাদা, আপনি হলো রানী। বাপ বেঁচে আছে, বাপ খাওয়াবে, ভিক্ষা করে হলেও সে খাওয়াবে। তিনি মরে গেছে, বড় ভাই খাওয়াবে। বিয়ে হয়ে গেছে, স্বামী খাওয়াবে। স্বামী মরে গেছে, ছেলে খাওয়াবে। আপনি হলো রানীর বংশ, আপনি বসে বসে খালি রান্না করবেন আর অর্ডার করবেন, বলবেন এটা নিয়ে আসো। আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছে। আর আপনি যখন ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন, অধিকার চাই, অধিকার চাই, তখন আপনি দোকানে দোকানে, অফিসে অফিসে আর বিভিন্ন তেল পাম্পে তেল বেচতেছেন। এই তো আপনার অধিকার। ঢাকা শহরে বড় বড় সুপার শপ, এই সুপার শপে লোকজন বাজার করতে ঢুকবে, ওই দরদাতা টান দিয়ে দিচ্ছে হলে একটা মহিলা। অধিকার নেন এখন? 10 জন ছেলে মানুষের মাঝখানে একটা মহিলা যখন অধিকার চাইছে, চিৎকার দিয়েছে, ওই মহিলাকে মাঝখানের টেবিলে চেয়ারে বসায় দিয়েছে। বাকি 10 জন মা মরা এতিমের মতোই মেয়ের দিক টাকা থাকে। এভাবে অধিকার পাওয়া যাবে না। অধিকার চাইতে হবে, কোরআন হাদিস চাই, কোরআন হাদিস চাই, বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস যদি প্রতিষ্ঠিত হয়, তখন আপনি মর্যাদার আসরে বসবেন, নইলে আপনি যোগ্য সম্মান পাবেন না। বোঝা কি যাচ্ছে? খবরদার, ইসলাম মানবেন, ইসলামের মতো কোরআন হাদিসের বাইরে আমরা চলবো না, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলে, আপনারা এই টুপিওয়ালাদের বিরুদ্ধে বলেন কেন? কত শিরকি কথা, ভুল কথা তো অন্য দলের লোকও বলে। আমি তাদেরকে বলেছিলাম, অন্য দল কোনোদিন বলে নাই যে আমাদেরকে ভোট দাও, জান্নাত দিয়ে দেব। কোনদিনও কেউ বলে নাই যে আমার কাছে আসো, আমি ফতোয়া দেব, আমি মাওলানা, আমি তোমার জান্নাতের দায়িত্ব নেব। এ কথা কেউ বলে নাই। তুমি হুজুর বলেছো কোরআন হাতে করে নিয়ে যে আমরা হারিয়ে গেলে কোরআন হারিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে নিয়ে তামাশা করা যাবে না।
দিন নিয়ে মস্করা করা যাবে না। আপনি এভাবে বলতে পারেন কথা যে মানুষকে আমরা দাওয়াত দেব কোরআন হাদিসের দাওয়াত, তখন মানুষ দিন বুঝবে। এভাবে জোর করে তাকবীর দিয়ে কাজ হবে না। আপনাদের কি মনে আছে আজকে থেকে মাত্র কয়েক বছর আগেও এই জাতি আশা করেছিল ডক্টর জাকির নায়েক আমাদের এই দেশে আসবে? বসেছেন না মনে হয়? চুপ থাকেন কেন? এটা বলি আগে। ডক্টর জাকির নায়েক এই দেশে আসার ইচ্ছা পোষণ করেছিলেন 28শে নভেম্বর, আসা হইল না। বুঝতেছেন না মনে হয়? ইনি কে? যখন টুপিয়ালা তাবিজ বিক্রি করে, ধর্ম বিক্রি করে খায়, জর্দা খায়, দাঁতগুলো তরমুজের বেশি, সারাদিন ধর্মের নামে মিথ্যা কথা বলে মানুষকে নজরবন্দি করে, মানুষকে ধর্ম নিয়ে আবেগ নিয়ে মস্কারা করে ঠাট্টা করে। এই জাতির সবচেয়ে বড় ধর্ম ছিল নবীকে মাটির তৈরি না নূরের তৈরি। ওদিকে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আল্লাহর কোরআন মাজিদকে ভুল ধরতেছে, বলতেছে 11 জায়গা কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ পড়েন। ওইদিকে ইহুদি খ্রিস্টান আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কেউ জবাব দেওয়ার মতো লোক আটঘরিয়াতে ছিল না, হুজুররা কেউ দায়িত্ব নেয় নাই। একজন প্যান্ট শার্ট পরা টাই পরা লোককে দিয়ে আল্লাহ জবাব দেয় নাই। কথাই বলেন না কেন? ডক্টর জাকির নায়েক যখন উইলিয়াম ক্যাম্পবেলের মুখামুখি বক্তব্য দিচ্ছিলেন, এই বক্তব্য শুনে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। শেষ পর্যন্ত মাইক নিয়ে উইলিয়াম ক্যাম্পবেল বলতে বাধ্য হলো, আমার ভুল ছিল, আমি আজকে সঠিক জবাব পাইলাম। মুসলমান, উনি তো একজন ডাক্তার, উনি কেন জবাব দেবে? আপনার হুজুর জবাব দেবে। তিনি দেয় নাই কেন? কারণ তিনি জর্দা নিয়ে ব্যস্ত, তাবিজ কবজ ব্যবসায় ব্যস্ত, তিনি দুনিয়াবি সিয়ারের লোভে শয়তানি কর্তায় ব্যস্ত ছিল। তখন আল্লাহ একজন প্যান্ট শার্ট পরা ডাক্তার মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। এমন একটা অসভ্য জাতি আমরা। ল্যাংটা মহিলা আমাদের দেশে এসে নেচে গিয়েছে, আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। কোটি কোটি টাকা খরচ করে বিশ্বর খেলা উদ্বোধন করার জন্য ল্যাংটা ল্যাংটা মহিলা বাংলাদেশে এসে নাচেছে। আর ডক্টর জাকির নায়েক যখন এই দেশে আসার কথা বলেছিল, তখন আমাদের দেশের কুয়াকাটি মৌলবীর মতো হাজার হাজার মুফতি গৃহপালিত গরু বলছিল, ডক্টর জাকির নায়েক যদি এই দেশে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। দু একজন সাক্ষী দেন, আমি কি বানায় বলছি? সাক্ষী আছেন? বলেছিল ডক্টর জাকির নায়েক যদি ঢোকে এয়ারপোর্ট ঘেরাও করব। যে এই কথা মুখ দিয়ে বলেছিল তারাই তো মা বানাইছিল কয়েকদিন আগে একটা মহিলাকে। মা বানায় নাই? মা বানায় নাই, বলছে আপনি আমাদের মা। এভাবেই তো তোমরা মানুষ পূজা করে করে ধর্ম বিক্রি করে চলেছ। আর আমাদের বক্তব্য আগেও ছিল, ভালোকে ভালো, মন্দকে মন্দ, ইনসাফ করে কথা বলতে হবে, কোনো দিন কারোর প্রতি জুলুম করা যাবে না। ও মুসলমান, আমার দেহে এক পরিমাণ শ্বাস থাকতে, রক্ত থাকতে আমি বলেই যাব যে বলেছে রোজার পূজা এক, সেটা অমানুষ, সেটা মুসলমানের মুখের ভাষা হতে পারে না। সারাটা জীবন আমি বলে যাব, আমার শত বক্তব্যে বলেছি যে বলেছে আমরা হেলে গেলে কোরআন হেরে যাবে ফেব্রুয়ারিতে, ওটা মানুষই না। বলতে হবে আল্লাহ আমি জানি না আমার ইবাদত কতটুকুন কবুল হচ্ছে। জান্নাতি মানুষ পর্যন্ত সার্টিফিকেট পাওয়ার পর পর্যন্ত কাঁদে, আল্লাহ এই সার্টিফিকেট কেড়ে নেওয়ার ক্ষমতা তোমার আছে। আরে পাগল জান্নাত বিক্রি করে। আরে কথায় কথায় কোরআন আর কথায় কথায় আল্লাহ। সাবধান, এই জাতিকে এখনো যদি দাঁড় করাই, অধিকাংশ শ্রোতার এখনো টাকনুর নিচে প্যান আছে। আজকে সুযোগ পাইছে দুইটা কথা বলি। অথচ নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কেউ যদি টাকনুর নিচে প্যান্ট শার্ট পায়জামা লুঙ্গি পরে তার জন্য জাহান্নাম। আল্লাহ তাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এই লোককে দিয়ে বলে জান্নাতে চলে যাবে আর সংসদে দিন কায়েম করবে। আহারে কি বলে এগুলো? 98 জন সেজদা দেয় না আল্লাহকে, 99 জন কোরআনটা নিজে পড়তে জানে না, বাপ মাকে দেখে না, কোরআন পড়ে তো কাঁদে না, দিনের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আপনাকে আমি বলেছিলাম এই দেশটা যদি চরমনার পীরের হাতে দিয়ে দেন, আল্লাহর কসম, আর মুখামুখি যদি কোনো ইহুদি খ্রিস্টান দাঁড়িয়ে থাকে, আমাকে রফিক বিন সাইদকে যদি বলা হয় উনি যেহেতু নামাজ পড়ে টুপিয়ালা চরমনার পীর, ওনার হাতে ইসলাম দিবেন নাকি ইহুদি খ্রিস্টানের হাতে দিবেন, আমি নিরুপায় হয়ে বলবো ইহুদি খ্রিস্টানের কাছে থাক, এত বড় ক্ষতি করতে পারবে না। এই অসভ্য পীরের কাছে থাকলে যত বড় ক্ষতি হবে। কেন? ইহুদি খ্রিস্টান চিৎকার দিয়ে যদি প্রচার করে তোমরা কিন্তু নামাজ পড়ো না, মারব ধরে, কেউ বাদ দেবে না নামাজ, বলবে আরো পর্ব তুই ঠেকা। ইহুদি খ্রিস্টান নতুন করে আরেকজনকে ইহুদি খ্রিস্টান বানানো সহজ না, কিন্তু এই মশাই ভণ্ড পীর হাজার হাজার নিরীহ মুসলমানকে মিনিটে মিনিটে মুশরিক বানাচ্ছে। এর কাছে আল্লাহর দিনটা বেশি বিপদে। আমাকে যদি বলা হয় কোন ইসলাম চাও,
মাঝবান্ডারির কাছে ধর্ম ছেড়ে দেব, ওই ইসলাম চাও নাকি ইহুদি খ্রিস্টানের কাছে থাকুক চাও? আমি বলবো দেশটা একটা বড় জালেমের হাতে থাকুক, তবু ভুল করেও যেন আক্রোশীর কাছে না থাকে, কেননা তারা মরা মানুষকে সেজদা দেয়। মুসলমান, ইমানের প্রশ্নে, দিনের প্রশ্নে আপনি কিসের ভিত্তিতে কথা বলতে পারেন যে কুফর আর তাগুত বড় কথা না, শিরক আর তাওহীদ বড় কথা না? সব ঠিক হয়ে যাবে। জি না, এই প্রস্তাব নিয়ে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, হে মুহাম্মদ, হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ, আসো আমরা ইবাদত একটু মিশায় ফেলাই। দিনের বেলা হরি হরি, রাতে রাতে আল্লাহ আল্লাহ। 6 মাস ভগবান ভগবান, 6 মাস আল্লাহ আল্লাহ। এই প্রস্তাব দিয়েছিলেন আবু জাহাল। আমার নবীকে মেনে নিছিল? আজকের দিনের হুজুররা মেনে নিয়েছে। আমার নবী বলেছে, ঐক্যের স্বার্থে সবাই মিলে যদি দিন কায়েম করা লাগে, তাহলে আবু জাহেল তোমার প্রস্তাব মেনে নিলাম। তাই কি বলছিল? তিনি বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ কাফেরের বাচ্চা, লা আবুদু মা তাবুদুন, তোর ইবাদত আর আমার ইবাদত আলাদা, কিসের ভিত্তিতে ঐক্য করব? আমি আমার আল্লাহকে ভয় করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার দিনই আলাদা, তোর দিনই আলাদা, আমারটা আমার, তোরটা তোর। কিসের সাথে কি বলে! আহারে, ও হুজুর দায়িত্বশীল হন, ঘাস খেয়ে ঘুরতে আসে নাই। আগের দিনে উত্তরপাড়া কি বক্তব্য দিয়ে গেল হুজুর, পরের দিন দক্ষিণ পাড়া একই বক্তব্য দিত, কিন্তু কেউ জানতো না, কারণ মোবাইল নাই, মিডিয়া নাই, ধরতে পারতো না। আর এখন আমি কি কি ধরনের ওয়াজ করি, মুহূর্তের ভিতরে আমার নাম লিখলে হাজার হাজার বক্তব্য সিরিয়াল ইউটিউবে চলে আসবে, চোখে ধুলা দেওয়ার ইচ্ছা আমার নাই বাবা। এর থেকে কড়া বক্তব্য প্রতিদিন আমরা দেই। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, খবরদার আমার আল্লাহ তাওহীদ নিয়ে মস্করা করবেন না ভাই। খবরদার শিরিক করবেন না, বলেন ইনশাআল্লাহ। খবরদার ইমানের সাথে মুনাফিকি করবেন না। একটা জিনিসকে ছোট মনে করবেন না। আমার দিকে তাকান, একদিন আমার নবী 2টা জিনিস এভাবে হাত ধরে বললেন, ইন্না হাদাইনি হারাম আলা দুকুরি উম্মতি, হে আমার উম্মতের পুরুষরা, তোমাদের জন্য চিরতরে 2টা জিনিসকে হারাম করে দিলাম। এক, পুরুষ মানুষের জন্য সোনা, স্বর্ণ, গোল্ড, আর একটা জিনিস কি? রেশমি কাপড়। 2টাই মুসলমানদের দখলে। ওই আপনার প্রবাস থেকে আসছে, মেয়ে বাড়ি থেকে তার গলায় চেন ভরে দিয়েছে, দেয় নাই? সোনার আংটি নিয়ে ঘোরে। হাজার হাজার অসঙ্গতি পাপ এই সমাজে, কেউ এই বিষয়ে নাম নেয় না, খালি বলে আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খায় 18 বছর গোলামি করলো। কি কয় সব কথা? ওর বাপ বড়ই খেলো না, নারকেল খেলো না, পিয়ারা খেলো, এটা শরীয়তের হালাল হারামের কিছু না। আমার নবীর মৃত্যুর বহু পরের ঘটনা। আর এই বড়ই খাওয়ার কারণে কোনোদিন গোলামি খাটা লাগে না, কেননা চলন্ত পানির উপরে কোনো কিছু ভেসে গেলে নদীতে ওটা মালিক থাকে না, ও বড়ই খালি ছাতা কিছুই হয় না। শয়তানি করে আমাদের হুজুররা 100 বছর বুঝাইছে, একটা বড়ই খায় আব্দুল কাদের জিলানীর বাপ 18 বছর গোলামি করছে, পাকা শয়তানি। রামায়ণে এরকম নোংরা কথা লেখা নেই। যে বলেছে 18 পারা প্যাকেট করে নিয়ে আসছে আব্দুল কাদের জিলানী তার মায়ের পেট থেকে, এটা একটা রামায়ণের মতো অসভ্য নোংরা কথা। আমাদের ইসলাম জাদুকরি ইসলাম না। মদিনা থেকে মক্কাতে আমার নবী 3 দিন 3 রাত না খেয়ে কাবাতে হজ করতে আসছে, কাবা 1 মিনিট তার কাছে যায় নাই। আর আমাদের দেশের হুজুররা ওয়াজ করে মনসের পাগলের জেলে মধ্যে আল্লাহ ঢুকে গেছে। ও মুসলমান, আল্লাহর নবী শরীয়তের কাছে জিম্মি, ডান দিক থেকেই তাকে দিতে হবে, বাম দিক থেকে দিতে পারে না। আর আমাদের হুজুররা আমরা বলতেছি একাই সমাজ একদিন ঠিক হবে। কিভাবে ঠিক হবে? তাকান আমার দিকে, আল্লাহর কসম, আমাদের এই দেশে কোনোভাবে যদি কোনো টুপিওয়ালা আমরা ক্ষমতায় যাইও, আমাদের 2 মাসের ভিতরে পিঠের চামড়া তুলে দেবে, কোনো বাতিল শক্তি না, আমাদের মতো আর এক টুপিওয়ালা। জামাত ইসলাম যদি সামনে ক্ষমতায় যায়, এর পিছনে কোনো নাস্তিক লাগবে না, প্রথম লাগবে চরমনার পীর। চরমনাইকে যদি বলেন যে আপনাকে একটু বিষ দেবো, ডান পাশে বিষ আছে আর বাম পাশে জামাত আছে, তা আপনি কি বিষ খাবেন না জামাত নেবেন? নকবিদের আলোচনা ছাড়া বিষ খাবো? তাহলে বোঝা গেল যে আমাদের টুপিওয়ালাদের ভিতরেই আকীদাগত এত বেশি দ্বন্দ্ব যে আমরা সংশোধন হতে পারিনি। আক্রোশীর কাছে গিয়ে যদি বলেন যে তুমি কি আক্রোশী বাদ দিয়ে চরমনার মুরিদ হবে, যদি হও পৃথিবী লিখে দেব, ও বলবে যে ওরা বন্ড, আমরা ভালো। দেওয়ানবাগি পর্যন্ত নিজেকে হক দাবি করে। সেই জাতির আপনি খালি ভোট নিয়ে সংসদে ঢুকে যাবেন, এত সস্তা? আকীদা বোঝে না, দিন বোঝে না, তাওহীদ বোঝে না, আলেমদের মর্যাদা বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, পিতামাতার খেদমত বোঝে না, নামাজ বোঝে না, যাকাত বোঝে না, হজ বোঝে না, কিচ্ছু বলতে কিচ্ছু জানে না। খালি মনে করতেছে নারায়ে তাকবীর দেব, হাজার হাজার লোক বের হয়ে আসলো, সব লোক মনে হয় আমার মুনাফিক মুনাফিক মুনাফিকেরা। ও মুসলমান, এই 5ই আগস্টের আগের হুজুর আর 5ই আগস্টের পরের হুজুর মেলে না। এখন যেই হুজুর আগের সরকারকে অকথ্য গালিগালাজ করতেছে, তারা একসময় অধিকাংশ তাদের পূজা করছে, পূজা। ওই হুজুর কোথায় গেল যেই হুজুর বলেছিল
আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জান্নাতি মহিলা, সেই ভণ্ড হুজুর কোথায়? ওই সে হুজুর, সেই কফিলউদ্দিন সালেহী কোন জায়গা? সেই হুজুর কোথায় যে বলেছিল যে আপনি আমাদের সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে আপনি হলে আমাদের মা? ওই হুজুর কই? মুনাফিকি বাদ দিয়ে দেন, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন, আপনার এক একটা কথা হবে এক একটা ডিসিশন ইনশাআল্লাহ। আর আপনি যদি মুনাফিকি করেন, জাতি যদি বুঝতে না পারে যে আসলে আপনি কোন মাল, একবার এক এক কথা বলেন, তা আপনার হাতে তো ধর্ম কেউ ছেড়ে দেবে না। রাগ করলেন মনে হয়? শোনেন, একটি কথা বলি, রাগ করতেছেন মনে হয়, আজকে যেতে পারবো নাকি না? আমাদের এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। আবেগ বাদ দিলে কিছু থাকে না। মানুষের কোনো জবাবদিহিতা নাই। যখন বলল রোজা পূজা এক, তখন সম্মানের সাথে তার কাঁধে হাত দিয়েও কথাটা বলা যেত যে কথাটা উইথড্র করেন, আপনার এই কথাটা ভাইরাল হলে মুখ দেখানো যাবে না, আপনার জন্য মাঠ নষ্ট হবে, আপনি বলেন যে আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে বলা। যখন বলেছিল যে আল্লাহর নাম নিয়ে রাশমিকা মান্দানার দিকে তাকায় থাকেন, তখন অফিসিয়াল ভাবে তার ব্যাপারে একটা আইনি পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, কারণ এটা স্লিপ অফ টাং না। স্লিপ অফ টাং মানে 19কে 19.5 বলে ফেলছে, 20কে 21 বলে ফেলছে। এরকম একটা লম্বা ঘটনা বলার পরে এরকম কথা কোনোদিন স্লিপ অফ টাং হতে পারে না। ধর্মকে নিয়ে কেউ মস্করা করবেন না ভাই। মাহফিল এসে শুধু কোরআন হাদিস বলবেন, হয়তো নারী ভুড়ে টেনে নিয়ে এসে দাদা, কাকা, মামা, খালু, দলে ভাই, আরো ধরে বলো ঠিক কিনা, এটা ওয়াজ না। সাবধান, কোরআন হাদিসের সাথে মস্করা করবেন না। শ্বশুরের কাছে তার ছেলের বউটা পর্যন্ত নিরাপদ না, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, পরিস্থিতি কঠিন। প্রবাসে থাকে বড় ছেলে, কন্ডম যদি না থাকতো ছোট ছেলের কাছে প্রতি বছর তার ছেলের বউয়ের বাচ্চা হতে একটা করে। কত বড় জাহিলিয়াতে আমরা আছি দিন না পালন করার কারণে। হুজুর বলে ওয়াজ খুঁজেই পায় না। আরে কি কয়, 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না, আর হুজুর বলে ওয়াজই খুঁজে পায় না। টিকটক করতেছে মহিলা, পতিতলার মহিলা নাচতেছে ফেসবুকে, এসে হুজুর বলে ওয়াজই খুঁজে পায় না। সুদকে তো আমরা হুজুররা প্রতিষ্ঠিত করেই ফেলছি। কোন কোন হুজুর আবার গর্ব করে মাইকে বলে, আরে সুদ খায় না কিডা, সুদ বলে খায় না কিডা। আমি বলেছিলাম 5ই আগস্টের আগের হুজুর আর 5ই আগস্টের পরের হুজুর মেলে না, একেবারে পুরা 90 ডিগ্রি পল্টি নিয়েছে। কথা বোঝা যাচ্ছে? এটা তো জুলুম, আমি পারবো না এত সময় কথা বলতে। আমার থাক থাক, পরে 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 আমার যত বক্তব্য দেখবেন 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, কিন্তু আমার অলরেডি সময় পার হয়ে গেছে। কিন্তু বারবার কাগজে লিখে দিচ্ছে যে আরো বলতে হবে বলতে হবে। এটা আপনারা তো বলবেন বলেন, কিন্তু আপনার চিন্তা হলো এখানে বাড়ি, আর আমার চিন্তা হলো 325 কিলো মাথায় সামনে আরো। তাহলে আপনি এভাবে, এটা হয় না। আপনি চেষ্টা করবেন আরো কিছু সময় বলি, 20 মিনিট পরে আমাদের সম্মানিত আলোচক যিনি আছেন তাকে পেশ করেন ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত পড়তে বলে নাই, বলেছে সালাত আদায় করো সেইভাবে যেভাবে নবী পড়েছেন। আমাদেরকে হজ করতে বলে নাই, বলেছে হজ করো যেভাবে নবী করে সেভাবে। আমাদেরকে যাকাত দিতে বলে নাই, বলেছে নবী যেভাবে শেখায় সেভাবে করো। প্রত্যেকটা ইবাদত হবে রাসূলের তরিকায়। কিসের তরিকায়? তাহলে এখন একটু বলতে থাকি যে যেগুলো না মেলে আমার দোষ দিয়েন না আপনারা। শুনবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, ডানে বামে সালাম ফেরানোর পরে অধিকাংশ মুসল্লি মাথায় হাত দিয়ে কি জানি পড়ে, ও যদি সূরা ইয়াসিন পড়ে তবুও পাপী। যদি আমার এই কথা যদি কেউ আটকাতে পারেন, এই বাসের সাথে আমাকে বাঁধিয়ে রাখবেন। আমি একা, আপনারা গোটা গ্রামবাসী। আমার নবী অথবা তার কোন সাহাবী যদি জীবনে সালাম ফিরায় একদিন মাথায় হাত দিয়ে দোয়া পড়ে সেভাবে, তাহলে আমি মিথ্যুক, আমাকে বাঁধিয়ে রাখবেন। এটা আপনারা বানাইছেন। কে শুরু করছে সেটা জানার দরকার আমার না। দলিল যার জমি তার। 2018 সালে না 22 সালে একটা গ্যাজেট পাস হয়েছে, কতদিন জমি দখল করে আছেন বড় কথা না, দলিল আলা দলিল পেশ করার সাথে সাথে জমি ছেড়ে দিতে হবে। আর আগে ছিল যে ভোগ দখলের উপরে একটা ব্যাপার আছে, এখন তা নাই। তো কতদিন ধরে মিলাদ পড়েন ওই আমি শুনতে আসি নাই। আমি বলতেছি এটা বেদাত। দলিল যেহেতু না, আপনি ছেড়ে দেন, না দিলে আমার কি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নামে একটা বড় আলেম এই দেশে ডেলিভারি হয়েছিল, তিনি 2016 সালে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, জানেন? কথা না বলি। সেই মানুষটা মৃত্যুর আগে বলেছিল, হায় রে বাঙালি, আমাদের এই বাঙালির কাছে আলু পটলের থেকে আল্লাহর ইসলামের দাম কম। শুনতেছেন না? আলু কিনতে গেলে চেক করে দেখে ভালো কিনা, বেগুন কিনতে গেলে দেখে পোকা লাগা কিনা। নিজের বিয়াই মাছ কিনতে আসছে, তবুও মাছটা চাপ দিয়ে দেখে যে মাছটা নরম না শক্ত। নিজের বিয়াই শাক বিক্রি করতে আসছে, একটা শাক ভেঙে দেখে ভালো না মন্দ। আর তরমুজ আলা তারও বিপদে, তরমুজ কাটি তারপর উপরে রেখে দিয়েছে, লাল নাকি দেখায়, তাও মানে না, বলে টাকা দেব, যদি সাদা বাড়ায় তো দেব না।
আর যেটা করে জান্নাতে চলে যাবে সে আমল জীবনে তদন্তও করলে না, কবে হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কিনা। ডানে বামে সালাম ফেরানোর পর যেই মোনাজাত আমাদের দেশে চালু আছে, কোন বাপের বেটা থাকলে আমার সামনে হাত তুলে বলেন, একদিন আমার নবী 1 মিনিট সবাইকে নিয়ে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জুতার বাড়ি আমাকে একটানা দিবেন, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত বলবো না, আমাকে আর মারেন না। এর থেকে কড়া কথা বলবো কিভাবে, জাতিকার কিভাবে বোঝাবো? কিন্তু বলেন আমাকে কি কি করতো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। 20 মিনিটের দোয়াকে দাফন কাফন করে দিয়েছে আমাদের দেশের এই মৌলবীরা মুনাজাতের মাধ্যমে, অথচ কত লোক জামাত পায় নাই। এই মুনাজাতের শব্দে লোকটার ফরদের ক্ষতি হচ্ছে। আল্লাহর নবী মরা পর্যন্ত খুতবা দিয়েছেন, 2টা কারোর বাবার ক্ষমতা হয়নি 3টা খুতবা দেওয়া। আমাদের হুজুররা বসে বসে 3 নাম্বার খুতবা বানাইছে। কেন বানাইছে তাকে আমি জানি নাকি। এই বানানো খুতবা যখন দেয় তখন মসজিদের পিছনে একটা লাইট জ্বালায় দেওয়া আছে, লাল বাতি, লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। এই হুজুর যদি মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি না হয়, আমি মিথ্যুক। মার্ডার কোনোদিন কেউ নেকি মনে করে না, পাপ মনে করি মানুষ হত্যা করে, কিন্তু এই হুজুর এটা নেকি মনে করে লেখছে, অথচ আল্লাহর ঘরের বান্দা ঢুকে নামাজ পড়তে পারতেছে না ওই লেখা দেখার কারণে। অথচ নবী বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, দ্রুত বলতেছি, যখনই তোমরা কেউ মসজিদে ঢুকবে, যে কোনো টাইম, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, কার্পেট আনতে গেছো, একটা মেয়াস আনতে গেছো, যে কারণে গেছো, আল্লাহর ঘরে ঢুকে আগে 2 রাকাত নামাজ হবে, তারপর বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর এই হুজুর লাল বাতি দিয়ে লেখছে 2 রাকাত নামাজ পড়বেন না, কারণ আমরা এখন সুন্নাতের টাইম পরে দেব, লাল বাতি জ্বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, এই দেশের ইসলাম হলো রামায়ণদের মতো, ঠাকুরের মতো। যদি প্রমাণ চান, একটা প্রমাণ দেই, সত্যি করে বলেন তো, আপনাদের এলাকায় ফজরের নামাজ যখন জামাতে চলে তখন বারান্দাতে বহু লোক সুন্নাত পড়ে না? কথা কন নাকি কামে পড়েন? মুসলমান, আল্লাহ নবী বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি ইকামত শুরু হয়, ওই নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকু বাদ, সিজদা থাকলে সিজদাবাদ। কোনো বাপের বেড়া থাকলে হাত তুলে বলেন, আমার নবী জীবনে কোনোদিন বলেছে যে ফরজ চলে চলুক, তুমি আগে সুন্নাত মারো? বারান্দাতে সুন্নাত পড়লেই হুজুর কি মরেছে, এই হুজুর কি মরা, এই হুজুর কি কানা? কোনদিনও তো ডানে বামে সালাম ফিরাই বলল না, আমি ফরজ পড়তেছি, আপনারা কিসের ভিত্তিতে সুন্নাত পড়লেন? আপনার নামাজটা পরে পড়বেন, সুন্নাত, অসুবিধা নেই, গুনাহ হবে না, কিচ্ছু হবে না। আগে পড়তে না পারলে আগে ফরজ হবে, বলে না কেন? দোষটা কার? আমার না, বলতেছি আর থাক তালি। বাইনা কুল্লি আযানাইনি সালাহ। এখন এমন একটা ইবাদতের নাম বলবো, এই কদমডাঙ্গায় এই ইবাদতের নাম শুনেছে, আমার জানা নাই। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। আজান ও আজান, একামত আজান। মাগরিবের আজানের পর থেকে একামত শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আছে। এই এলাকার লোককে জীবনে কোনদিন শুনছে? শোনেন নাই, স্বীকার করতেছেন শোনেন নাই কোনোদিন। আমি বলতেছি আজকে কথা চ্যালেঞ্জ করেন। এই 2 রাকাত নামাজ যাতে বান্দারা পড়তে না পারে, যখন ইদানিং কিছু যুবক পড়া শুরু করছে হাদিসের ভিত্তিতে, তখন বেদাতি ভণ্ড হুজুর ফাদায়েলে আমল হাতে করে মাগরিবের পর দাঁড়ায় থাকে ঢাকাতে, যাতে এই সুন্নাত পড়তে না পারে। এই তো হুজুরদের অবস্থা। কই যাব বলেন? একটা হুজুর যদি চেয়ার বানাতে আমার মন ভরে যেত, আল্লাহ, আমার এক আলেম ভাই চেয়ার বানাইছে, চেয়ারে বসে ওয়াজ করলাম। এই মগটা যদি হুজুর বানাতে আমি খুশি হতাম, যে তরিকার হয় হোক। আমি মাযহাব দিয়ে কি করবো? আমি বলতাম, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই এই মগটা বানাইছে, যে মগে আমি একটা চা খেলাম। এই কথা বলেন না, কথা বলেন। কি কিছু বলবেন? হ্যাঁ, টাকা দিবেন আসতে। কথা খেয়াল করতেছেন? এই মাইকটা যদি কোনো আলেম ভাই বানাতো, আমার মনটা ভরে যেত, যে আল্লাহ, আমার একটা টুপি আলা আলেম ভাই এই মাইকটা বানাইছে, কিছুই বানাতে পারে নাই, এটা বদনা পর্যন্ত বানাতে পারে না, জিকির বানাইছে। গত কয়েকদিন আগে সরমনাই নতুন একটা জিকির ডেলিভারি দিয়েছে। জিকিরের নাম হলো প্রথমে কয়েকবার আল্লাহ, তারপর হলো লা 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 লা। যদি এই হুবহু সেম কথা যদি মোবাইলে দেখাতে না পারে, আমাকে আজকে বাজিয়ে রাখবেন আপনারা। ধর্ম নিয়ে কিভাবে ঠাট্টা মস্কারা করে, এদের ব্যাপারে একটা টুপিয়ালা মুখ খোলে না, খালি পূজা করে, জি আব্বা, জি আব্বা, জি হুজুর, জি হুজুর, জি খাবলা যান। আল্লাহর কসম, সরমনার পীর বলতেছে, প্রথমে কয়েকবার আল্লাহ 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 বলতেছে। কোথায় আছে লেখা? কোথায় লেখা আছে? কেন আপনারা প্রশ্ন করেন না যে সরমনার পীর যখন জিকির করে তখন মুরিদরা লাভ দেখি? কারণ লাভ দেওয়া দেখছেন নাকি? বাসে ওঠে, চেয়ার ধরে উল্টে ফেলে, কামড় দেয়,
চুমে খায়, টুপি নেয়, মাইক ছেড়ে ফেলে, তার নিয়ে দৌড় মারে, অথচ ঠিক তার পাশেই মাইকালা ভাই বসে থাকে, কোনোদিনও তো মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দিল না। জীবনে দেখলাম না এসকোট ঠেলায় এই রড লাইটে কামড় দিয়ে দিয়েছে, কোনোদিনও তো দেখলাম না। এই বাসে উঠে চলে যাচ্ছে সামিয়ানার উপরে, কোনোদিন দেখলাম না রে লাল 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 কি বলে লাল তার আর কালো তার একসাথে করে গালের মধ্যে দিয়ে দিয়েছে, বোঝে নাই পাগল কি করছে, আর কি করা যাবে। জাতে মাতাল তালে ঠিক শয়তানি করে এইভাবে ধর্মকে বিকৃত করে হাসির পাত্র